ওকে। সো রেকর্ডিং চালু হচ্ছে, তাই না? জি ভাই আছে। তো আজকে আমাদের ক্লাসের যে মূল বিষয়টা অলরেডি মিলন ভাই দেখাইছে, ফাইবার মানে ফাইবারের বিষয়টা। তো এতদিন আমরা যে বিষয়গুলো শিখলাম, মানে গুগল অ্যাডের সার্ভিসটা, গুগল অ্যাডের যে ক্যাম্পেইন ক্রিয়েশন, প্রত্যেকটা জিনিস, এখন এই জিনিসগুলো আমাদের হচ্ছে মার্কেটে বেচে খাইতে হবে। কারণ শিখার তো একটাই উদ্দেশ্য, যে আমাদের এই জিনিসটা শিখার পরে আমি হচ্ছে যে মার্কেটে এই জিনিসটা বিক্রি করে আমার ইনকাম করব। তো আমরা যেগুলো কাজ শিখছি মূলত গুগল অ্যাডের হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস, তারপরে পিপিসি ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যে ডিসপ্লে ক্যাম্পেইন, তারপরে হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। শপিং ক্যাম্পেইন দেখে না, ওইটা হচ্ছে যখন গুগল মার্চেন্ট করবো তখন দেখাবো। এবং গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দেখাচ্ছে, এই টোটাল বিষয়গুলো, ইউটিউব ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন। এখন যদি আমি ফাইবার মার্কেট প্লেসে আসি, এখান থেকে আমি যদি আসি, আমি যদি ফাইবার লিখে সার্চ করি, এটা সম্পর্কে অলরেডি বলছে আপনাদের মিলন ভাই। ফাইবার যদি আসি, দেখেন এখান থেকে আমাদের যদি লিখতে পারে যে গুগল অ্যাডস যদি লিখি, তাহলে দেখেন এখান থেকে মোটামুটি গুগল অ্যাডস এর মোটামুটি অনেক গিগ আছে, মোটামুটি অনেকগুলো গিগ আছে। এখান থেকে দেখেন 16,000+। এটা ধরেন মেন যে কিওয়ার্ডটা, এটা ধরেন অনেক ইন্ডাস্ট্রি, আমি কিন্তু আপনাদের ইন্ডাস্ট্রি বুঝাইছি অলরেডি, যে পিপিসি ইন্ডাস্ট্রি আছে, তার সাথে সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে ধরেন বিভিন্ন ধরনের আছে, প্লাম্বিং সার্ভিস আছে, ক্লিনিং সার্ভিস আছে, আরো ধরেন বিভিন্ন ধরনের সার্ভিস আছে। এগুলো দিয়ে আলাদা আলাদা ইয়ে হতে পারে আর। তারপরে যদি আমরা যদি এখান থেকে লিখে দিই যে গুগল অ্যাডস ফর লোকাল বিজনেস, লোকাল বিজনেস, তাহলে এখান থেকে দেখেন লোকাল বিজনেস যারা করে, তারা লোকালি বিজনেস করে, ওই যে কল অ্যাড, তারপরে সিআরএম বলছিলাম, যে সিআরএম দ্বারা যারা লিড ট্র্যাকিং করে, যারা লিড ফিল আপ করে, তারা দেখেন এই সেক্টরে যারা, মানে লোকালি যারা অ্যাড গুলো দেয়, আমাদের যে লোকেশনের মধ্যে স্পেসিফিক লোকেশন, তাদের ক্ষেত্রে এরকম টাইপের কিওয়ার্ড ইউজ করতে পারেন। আবার এরকমও দিতে পারেন যে গুগল অ্যাডস ফর ই কমার্স, গুগল অ্যাডস ফর ই কমার্স, এবার ই কমার্স ফর গুগল অ্যাডস আছে। তো এইরকম কিওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে দিতে পারেন, মানে গুগল অ্যাডস এর ক্ষেত্রে। আবার এটা ধরেন গুগল অ্যাডস বলতে সকল ধরনের কিওয়ার্ড, মানে যতগুলো গুগল অ্যাডস এর যত ধরনের গুগল অ্যাড আছে, প্রত্যেকটা এই কিওয়ার্ডে মিনিং করে। গুগল অ্যাডস এর প্রত্যেকটা ক্যাম্পেইন এটা মিনিং করে। কিন্তু আপনি যদি স্পেসিফিক ভাবে কোন একটা ক্যাটাগরিতে কাজ করতে চান, যেমন হতে পারে যে আপনি এক্সপার্ট হচ্ছে যে ইউটিউব ইন্ডাস্ট্রিতে আপনি এক্সপার্ট, গুগল অ্যাডস এ যে ইউটিউব ইন্ডাস্ট্রি আছে ওইটাতে এক্সপার্ট। আপনি হতে পারেন যে গুগল অ্যাডস এ যে ডিসপ্লে ক্যাম্পেইন আছে ওইটাতে আপনি এক্সপার্ট, কারণ ওইটাতে টোটালি হচ্ছে আপনাদের অডিয়েন্সের পার্ট। তো ওইটাতে আপনি এক্সপার্ট হতে পারেন। আপনি টোটালি এক্সপার্ট হতে পারেন যে ধরেন পিপিসিতে অলরেডি বললাম, গুগল সার্চ এর যেটা মিলন ভাই দেখাইছে যে কিওয়ার্ড কিভাবে দিতে হয়, তো গুগল সার্চ এ আপনি এক্সপার্ট হতে পারেন। এটা গুগল অ্যাডস আপনি যে টোটালি ফুল ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হবেন এর মধ্যে হতে পারবেন না, যে কোনো একটা ইন্ডাস্ট্রির এক্সপার্ট হতে হবে। বুঝতে পারছেন? এবার হতে পারেন আপনি হচ্ছে যে গুগল শপিং আছে, শপিং বলতে টোটালি তো ই কমার্স ইন্ডাস্ট্রি, আপনি ই কমার্স ইন্ডাস্ট্রি হতে পারেন। এখন এই ই 3 ঘন্টা কমার্স, হয়ে গেছে গা, মেল দিছি। ভাই কথা বললেন না দিলে এখন। হইলো। এখন কয়টা ই রিপোর্ট করে? এখন ই কমার্স ইন্ডাস্ট্রির মধ্যে আরো ধরেন সার্ভিস আছে, বা হচ্ছে আপনাদের ধরেন ক্লোথিং আছে, তারপরে হচ্ছে পেট ফুড আছে, তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এগুলো প্রোডাক্ট রিলেটেড ইন্ডাস্ট্রি হতে মানে এক্সপার্টাইজ হতে পারেন। আবার গুগল অ্যাডস এ বিভিন্ন ধরেন পিপিসি লেভেলে বিভিন্ন ধরনের ইয়ে আছে, যেমন গুগল অ্যাডস ফর হচ্ছে যে আপনার প্লাম্বিং বিজনেস, গুগল অ্যাডস ফর হচ্ছে আপনাদের গুগল অ্যাডস ফর এরকম হতে পারে যে ইলেকট্রনিক বিজনেস, গুগল অ্যাডস হচ্ছে যে আপনি ক্লিনিং বিজনেস। এই টাইপের আপনারা দিতে পারেন আপনারা কিওয়ার্ড রিসার্চ করে। যেহেতু আমি আপনাদের এখন যে যুগটা গুগল মানে এখন যে ফ্রিল্যান্সিং এর যে যুগটা, এখানে প্রচুর কম্পিটিশন। তো সেইখানে আমাদের কাজ পাইতে হলে অবশ্যই আমাদের মিলন ভাই যে আপনাদের এর আগের ক্লাস যেটা আগে মানে ক্লাস যেটা টোটাল আপনাদের ইকোসিস্টেমটা, মানে যে সিস্টেমে কিভাবে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করলে গিগ গুলো সামনের দিকে তাড়াতাড়ি আসবে, সেই টাইপ আপনাদের ওইটা ফলো করতে হবে। কারণ আমি অলরেডি বলছি যে বর্তমান যে আমাদের সিচুয়েশন, অনেক কম্পিটিশন। এখানে কাজ পাইতে গেলে আমাদের ওই টাইপের, যাদের মানে মানে ওই কিওয়ার্ডের মানে মানুষের সার্চ ভলিউম বেশি, কিন্তু মানুষ কিওয়ার্ডে গিগ দিছে কম, আপনার কাজ বেশি আছে, এরকম টাইপের কিওয়ার্ড আপনি ফাইন্ড করতে হবে। যেমন হতে পারে গুগল অ্যাডস ফর লোকাল বিজনেস, তাহলে মোটামুটি 6,000 গিগ আছে। তারপরে গুগল অ্যাডস ফর হচ্ছে যে প্লাম্বিং বিজনেস, গুগল অ্যাডস ফর ই কমার্স, গুগল অ্যাডস ফর হচ্ছে যে আপনার এসএমই, এরকম টাইপের কিওয়ার্ড দিতে পারেন। তারপরে এখান থেকে দেখেন আমাদের যদি আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে আসি, আসার পরে এখান থেকে আমরা যদি এই যে এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আসি, এখানে আসার পরে দেখেন মোটামুটি আমাদের এইটার মধ্যে মূলত আমাদের কাজ। তারপরে ডিজিটাল মার্কেটিং এর নতুন একটা ক্যাটাগরি করছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু অলরেডি আমাদের যেগুলো ক্লাস গেছে ওগুলোতে মাঝে মধ্যে দেখাইছি আপনাদের, হচ্ছে যে রেকর্ডেড আপ করে। আমরা যদি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এ আসি, নেটটা স্লো নাকি জানি না, আল্লাহ জানে। এখান থেকে যদি আসি, আমার স্ক্রিন দেখা যায় একটু বলেন তো? জি দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই দেখা যায়।
এই যে দেখেন ডিজিটাল মার্কেটে যদি আসি, তাহলে দেখেন এখান থেকে আরো কিছু স্পেসিফিক কিছু ক্যাটাগরি করছে, স্পেসিফিক চ্যানেল ওয়াইজ। যেমন আপনার যদি হতে পারেন যে শপিফাই, যেমন ওয়েবসাইট দেখা যায় শপিফাইয়ের মধ্যে বিভিন্ন ধরনের শপ আছে, যেমন বিভিন্ন ধরনের চ্যানেল আছে, গুগল চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, এরকম চ্যানেলে আপনি এক্সপার্ট হতে পারেন। তার মধ্যে দেখেন গুগল অ্যাডস একটা দিছে, গুগল গুগল এসএম, মানে এই জিনিসটা আলাদা একটা ক্যাটাগরি। আমি এখানে যদি ক্লিক করি, ওই সেম পেজে আমাদের নিয়ে যাবে, সেম জিনিস অনলাইন মার্কেটিং এর মধ্যে সেম জিনিসে নিয়ে যাবে। তো এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি, যেমন এখান থেকে সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, মানে আপনাদের যে গুগল অ্যাডস রান করতেছেন, শুধু রান না, এটা মান্থলি একটা ম্যানেজমেন্ট করবেন, এবং মাস শেষে আপনারা একটা বড় অ্যামাউন্টের কাজ করতে পারবেন। এই ক্যাটাগরি কি বুঝতে পারছেন? তারপরে আরো হচ্ছে আপনি গুগল অ্যাড সেট আপ এবং স্ট্র্যাটেজি ক্রিয়েট করে দেয়, যেমন অডিট করেন না, ওইরকম অডিট ক্যাটাগরি যদি কাজ হয় আপনাদের, এই দিতে পারেন না। ক্লায়েন্টকে স্ট্র্যাটেজি বানিয়ে দিতে পারেন যে গুগল অ্যাডস এর ধরেন সে রান করবে, গুগল অ্যাডস রান করার আগে ভাই কথা বলেন না, বুঝি না ভাই আপনাদের সমস্যা কি, মিউট করে দিতেছে তারপরে কথা বলেন। তো এইরকম টাইপের গুগল অ্যাডস স্ট্র্যাটেজি মেকিং, যেমন গুগল অ্যাডস নতুন একটা বিজনেস রান করতেছে, রান করার পরে আমি যেমন আজকে আপনাদের ক্লাস নেওয়ার আগে গুগল অ্যানালাইটিক্স এর একটা কনসালটেশন দিলাম, $50 কাজ ছিল, 20 মিনিট কনসালটেশনে চলে আসছে। তো ওইরকম ভাবে আপনাদের গুগল অ্যাডস এর প্ল্যানিং তৈরি করে দিবে যে তোমার একটা নতুন ওয়েবসাইট আসছে, ওই ওয়েবসাইটে গুগল অ্যাডস রান করার জন্য আমাদের স্ট্র্যাটেজি রান করে দেবে, সেই স্ট্র্যাটেজি রান করার জন্য এই যে একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি দিতে পারেন। তারপর এখান থেকে শপিং অ্যাডস আছে, শপিং অ্যাডস মানে গুগল ই কমার্স অ্যাডটা, এটা দিতে পারেন। তারপরে গুগল অ্যাডস রিভিউ, এই যে গুগল অ্যাডস অডিট করতেছে, অলরেডি গুগল অ্যাডস রান করা আছে কিন্তু তার তার হচ্ছে কোনো ধরনের রেজাল্ট নাই, অথবা কোন ধরনের ঠিক মতো সেল পাইতেছে না, এইরকম টাইপের যদি আপনি মানে গিগ দিতে চান যে গুগল আর্টস অডিট করবেন এবং অপটিমাইজ করবেন, তাহলে এই যে ক্যাটাগরি আছে একটা গুগল আর্টস এর এসিএম ক্যাটাগরির মধ্যে 4টা ক্যাটাগরি আছে, এটাতে গিগ দিতে পারেন। এখন যদি আমরা এখান থেকে আসি, সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আসি, আসার পরে এখান থেকে দেখেন, এখান থেকে স্ট্র্যাটেজি আছে, এখান থেকে শপিং অ্যাড আছে, এবং আমাদের থেকে রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন এখানে ক্লিক করি। এখন মোটামুটি এখানে যদি যাই, দেখেন এখান থেকে গুগল অ্যাড ফুল আমাদের এসিএম এ কি 16,000 গিগ ছিল, 16,000 না 15,000, ওইখানে গেছিলাম। এখন দেখেন এই ক্যাটাগরিতে আসলাম, এখানে দেখেন মাত্র 5,000 গিগ। এখানে যদি আপনি এই ক্যাটাগরিতে গিগ দিতে পারেন আলাদা করে, এটাতে মোটামুটি আপনার মানে র্যাঙ্কিং, যদিও ক্লায়েন্টরা ওইভাবে এইভাবে ক্যাটাগরি সিলেকশন করে সার্চ করে না, গিগ দিয়ে সার্চ করে, মানে কিওয়ার্ড দিয়ে সার্চ করে, এভাবে দিতে পারেন। আবার এখান থেকে দেখেন, এটা কি বলছিলাম, কনসালটেশনে কিন্তু খুবই কম, এখানে সবাই দিতে পারে না। যদি এখানে ইংলিশের স্কিল তার ভালো হয়, এবং সে যদি ফান্ডামেন্টাল মানে বেসিক থেকে গুগল আর্টস এবং একদম বেসিক থেকে যদি কোনো মানে তৈরি করতে পারে, তার মানে হচ্ছে যে স্কিল তৈরি করতে পারে, সেক্ষেত্রে তারা এই যে কনসালটেশন যেখানে আছে এই পার্টটা দিতে পারে। দেখেন এখানে যাদের গিগ আছে ম্যাক্সিমাম কিন্তু দেশের বাইরে, দুই একটা হয়তো বাংলাদেশের দিছে, এটা ডিপেন্ড করে টোটালি ধরেন আপনি স্কেলের উপর। দেখেন এখান থেকে এজেন্সি আছে, ফাইবারের এজেন্সি প্রোফাইল গুলো দিছে। এখান থেকে দেখেন এটা হচ্ছে কি অনলাইন মার্কেটিং এর, এটা সার্চ ইঞ্জিন শপিং এর দেখেন মাত্র 1700 গিগ আছে, মাত্র 1700। এখানে যখন গুগল মার্চেন্ট শিখাবো তখন আপনারা এখানে গিগ দিলে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে রিভিউ অপটিমাইজেশন, যেটা গুগল অ্যাডস অডিট করতেছে, মাত্র দেখেন 704টা গিগ মাত্র। দেখেন এটা পপি আপু আমাদের স্কেল আমার স্টুডেন্ট। তো মোটামুটি এই রিলেটেড যেগুলো ক্যাটাগরি আছে গুগল আর্টস এর মধ্যে কাজ করতে পারেন, গিগ আমাদের এই দিকে দিতে হবে, এর মধ্যে দিতে হবে, বুঝতে পারছেন? তারপরে আমাদের যে আরেকটা ক্যাটাগরি গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং যেটা শিখেছিলাম, ওইটার দেখেন আরেকটা ক্যাটাগরি আছে আমাদের। এখান থেকে ওয়েব অ্যানালিটিক্সে আসি, ওয়েব অ্যানালিটিক্সে আসার পরে এখানে মোটামুটি অনেক গিগ আছে। এইটার মধ্যে আবার কিছু পার্ট আছে আলাদা আলাদা, সেটা হচ্ছে যে ওই যে নতুন যে কোর্স আসতেছে স্যারের স্বামী ভাই, যে কনভার্সন রেট অপটিমাইজেশন, ওইটা আগে এই পার্টে ছিল, অপটিমাইজেশন এটাতে ছিল। আবার এখান থেকে গুগল অ্যানালিটিক্স সেটআপ, মানে ওই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেটা করলাম, ওইটা সেটআপের পার্ট হচ্ছে এটা। আর রিপোর্টিং মানে গুগল অ্যাডস অ্যানালাইটিক্স আপনি সেটআপ করছেন অলরেডি, ওইটা রিপোর্টিং করার জন্য গুগল অ্যানালাইটিক্স এর মান্থলি রিপোর্ট, অথবা আপনি ভিজুয়ালাইজেশন করবেন, সেই রিপোর্ট গুলো দেওয়ার জন্য এই পার্টের মধ্যে আমাদের ক্লিক দিতে হয়। তারপরে এখান থেকে অপটিমাইজ যেটা আছে, এটা বললাম যে কনভার্সন রেট অপটিমাইজেশন যারা বাড়ায় তাদের ক্ষেত্রে, এবং বাগ ফিক্সিং মানে গুগল অ্যানালিটিক্স এ কোনো প্রবলেম হলো, অথবা গুগল ট্যাগ ম্যানেজারে কোনো প্রবলেম হলো, গুগল অ্যাড এর কোনো প্রবলেম হলো, সেই প্রবলেম গুলো ফাইন্ড ইট আউট করার জন্য আপনাদের এই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর প্রবলেম ফাইন্ড আউট করার জন্য এই টাইপের গিগ আমরা দিই, বুঝতে পারছেন? তো এখন যদি আমরা হচ্ছে যে একটা ধরেন গিগে ক্লিক করি, অলরেডি কিন্তু মিলন ভাই বলছে আপনাদের গুগল অ্যাডস মানে আহ, একটা গিগ রিসার্চ করতে গেলে কি কি জিনিস দিতে হয়, এই জিনিসগুলো আপনাদের অলরেডি বলছে। এখন আমাদের প্রোফাইল ক্রিয়েশন করতে গেলে মানে এই যে জিনিসগুলো আমাদের আছে, গিগ গুলো দিছে, এই গিগ গুলো দেওয়ার জন্য আমাদের ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের বিভিন্ন কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো আমাদের এখান থেকে এই ডকের মধ্যে এক্সপ্লোর করা আছে। আমরা যদি এখানে আসি,
দেখেন, এখন ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমাদের একটা ইমেল লাগবে। সেই ইমেলটা হচ্ছে আপনাদের হতে পারে মানে ওন ব্র্যান্ড অথবা এজেন্সি। আমি এই কথা লিখছি কারণ হচ্ছে যে বর্তমানে যে সিচুয়েশনটা, এখানে কাজ পাওয়াটা খুবই টাফ। কাজ পাওয়া টাফ, এই জন্য আপনাকে নিজের ব্র্যান্ড অথবা এজেন্সি ব্র্যান্ড তৈরি করতে হবে। কারণ ইন্ডিভিজুয়াল যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনাকে ওন ব্র্যান্ড মানে আপনার, মাঝে মধ্যে দেখেন ফেসবুকে ছেলেবেলে কাজ রিলেটেড ভিডিও, ইংলিশে ভিডিও করতেছে, সেগুলো ভিডিও করে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, তারপরে হচ্ছে যে তাদের প্রোফাইলে ছাড়তেছে এবং হ্যাশট্যাগ দিতেছে। এরকম টাইপের আপনাদের মানে ব্র্যান্ড তৈরি করতে হবে, ওন ব্র্যান্ড তৈরি করতে পারেন। অথবা আপনারা চাইলে আপনাদের নিজের এজেন্সি তৈরি করতে পারেন। এজেন্সি তৈরি করতে হলে সেই টাইপের প্রথমে আপনাকে ইমেল তৈরি করতে হবে এইরকম টাইপের, যাতে আপনার ওই ব্র্যান্ডের সাথে মিল খায়। পরবর্তীতে যখন আপনার ফ্রিল্যান্সিং করতে করতে 1 বছর 2 বছর করলেন, করার পরে যখন একটা ব্র্যান্ডে যাবেন অথবা আপনার একটা এজেন্সি মুভ করবেন, তখন এই জিনিসটা আপনাদের খুব ইফেক্টিভ হবে। কিন্তু আমরা যখন কাজ করছিলাম তখন কিন্তু আমাদের এই আইডিয়াটা ছিল না। এই জন্য আমাদের হচ্ছে যে প্রোফাইলটা ওইরকম ভাবে এজেন্সি প্রোফাইল সাজাতে পারেন। তো আপনারা ট্রাই করবেন যে প্রোফাইলটা করবেন সেই প্রোফাইলটা এজেন্সি রিলেটেড ইমেল অথবা এজেন্সি রিলেটেড নাম দেওয়ার ট্রাই করবেন, তাহলে ফিউচারে ওইটা দিয়ে কাজ করতে পারবেন। তারপরে আসেন ফাইবারের, আমাদের হচ্ছে যে ইমেলের পরে আমাদের একটা ফাইবার প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে যে ইউজার নেম লাগবে। ইউজার নেম হচ্ছে যে কি জিনিস, আমি যদি এখানে আসি, দেখেন এই প্রোফাইলে ক্লিক করলাম, করার পরে এইখানে দেখেন লেখা আছে এই যে লার্ন, এখানে লেখা আছে এই যে এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে ফাইবার স্ল্যাশের পরে, এটা মূলত ইউজার নেম। এই ইউজার নেমটা আপনারা ট্রাই করবেন যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলের মতো করে ইমেলের নাম দিয়ে দিবেন, এবং ওইটা যদি আপনাদের ব্র্যান্ড নেম আপনার নিজের নামে করেন সেক্ষেত্রে নিজের নামটা দিবেন সুন্দর করে। আর যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে দুই মানে সাথে হচ্ছে যে 1 2 লাগা দিবেন, সেটা ডিপেন্ড করে টোটালি মানে যখন অ্যাকাউন্ট করে তখন দেখা যাবে আর কি। তারপরে যদি এজেন্সি লেভেল করেন এজেন্সি টাইপের, সেক্ষেত্রে এজেন্সির নাম দিয়ে ট্রাই করবেন। তারপরে এখান থেকে আপনাদের নতুন একটা জিনিস ফাইবারে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফাইবারের ডিসপ্লে নেম। ফাইবার ডিসপ্লে নেম, এই জিনিসটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে ফাইবার ডিসপ্লে নেম আপনার এখান থেকে ফাইবারের যে ইয়াটা আছে যে হচ্ছে কি বলে এই যে মেন যে ইউজার নেমটা আছে, ইউজার নেম যেটাই হোক কিন্তু আপনি আপনাদের এজেন্সির নাম চাইলে দিতে পারেন। তো সেক্ষেত্রে এটা মানে আমি এটা বলছি কারণ কারণ আপনার ওয়েবসাইটের যখন এজেন্সি লেভেল করবেন তখন আপনাদের ওয়েবসাইটের নাম ওই এজেন্সির নামে হবে, এবং প্রত্যেকটা ইনফরমেশন ওই এজেন্সি নেমে চলে যাবে। পরবর্তী যখন গুগলে কেউ সার্চ করবে, সাপোজ আমি যদি নিয়ামুল লিখে সার্চ করি, এমডি নিয়ামুল লিখে দেখেন আমার ওয়েবসাইট যদি লিখে সার্চ করি, তাহলে আমার ওয়েবসাইট, আমার হচ্ছে যে আমার লিঙ্কডইন প্রোফাইল, তারপরে আমাদের হচ্ছে যে এই যে ফাইবার প্রোফাইল, প্রত্যেকটা জিনিস আমার শো করতেছে। এই যে আমার ওয়েবসাইট, এটা দেখেন আমার ছবিও কিন্তু প্রথমে শো করছে। তো এরকম টাইপের আপনাদের মানে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে, যাতে কোনো ইউজার কোনো হচ্ছে যে ক্লায়েন্ট আপনাদের সার্চ করলে সরাসরি ওই পেজে পায়। অথবা আপনাদের যে ব্র্যান্ড নেম আছে মানে আপনাদের যে ওন ব্র্যান্ড অথবা আপনাদের এজেন্সি নেম আছে ওই নেম দিয়ে সার্চ করলে যাতে গুগলের প্রথম পেজে পায়, ওইখানে সবকিছু পায়, তাহলে ক্লায়েন্ট ট্রাস্ট করে, বুঝতে পারছেন, কাজ দিতে মানে কাজ পাইতে সহজ হতে পারবে এই সিস্টেম। তারপরে আপনাদের 4 নম্বর অপশনে যেটা আছে আমাদের প্রোফাইলের যে লোগোটা আছে, প্রোফাইল লোগো হতে পারে আপনাদের নিজের লোগো, মানে নিজের যদি ওন ব্র্যান্ড করেন সেক্ষেত্রে নিজের ছবি দিবেন। আদারওয়াইজ যদি এজেন্সি নামে করেন তাহলে এজেন্সির যে লোগোটা করবেন সেই লোগো আপনারা দিতে পারেন। এখন আরেকটা জিনিস ফাইবার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ফাইবারের যে ভিডিওটা, এটা সবার প্রোফাইলে দেয় না, যাদের প্রোফাইলটা মানে নতুন হয়েছে তাদের প্রোফাইলে দিবেন, হয়তো কাজ করছে দুই একবার, অথবা এটা টোটালি ডিপেন্ড করে ফাইবার উপর। ফাইবার যদি ব্যাচটা দেয় তাহলে পাবেন আর কি। তো সেক্ষেত্রে আপনারা চাইলে ভিডিও করে দিতে পারেন। তারপরে আছেন এখান থেকে আমাদের এখন ফাইবার ইয়ে করতে গেলে আপনাদের হচ্ছে যে ওই যে ইমেজটা ধরেন ওইটা অবশ্যই আপনার প্রফেশনাল হতে হবে। দেখেন এখান থেকে আপনি যদি সাধারণ একটা ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে ক্লায়েন্টের চোখে পড়লে ওইটা ব্যাড ভাবে নিবে। তো সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন আপনাদের যে লোগোটা হবে সে আপনাদের যে প্রোফাইল ইমেজটা হবে সেটা সবসময় ট্রাই করবেন সবসময় হাই কোয়ালিটি ভালো একটা ইমেজ দিবেন, বুঝতে পারছেন। তারপরে আসেন আমাদের কয়েকটা জিনিস আছে এখানে খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট কাজ পাওয়ার জন্য বর্তমান ইন্ডাস্ট্রিতে। সেটা হচ্ছে প্রোফাইলের মানে প্রোফাইলে হেডলাইন, সেটা খুব ইফেক্টিভ দিতে হবে। দেখেন এখান থেকে কি বলা আছে যে ডিজিটাল মার্কেটিং এন্টারপ্রেনার উইথ গুগল অ্যাড এক্সপার্ট, মানে স্পেশালাইজ ইন গুগল অ্যাড, এটা দিতে পারে। আমি দেখেন আমার প্রোফাইলে যদি যাই, এখান থেকে আমি যদি ধরেন আমি যদি এখান থেকে লিখি, যে এমডি নিয়ামল লিখে সার্চ করি, দেখেন আমার প্রোফাইলে যদি আমি আসি, দেখেন আমি কিন্তু নতুন এই যে দেখেন এখান থেকে অ্যানালাইসিস, অ্যানালাইসিস
তারপরে অপটিমাইজ এন্ড পারফরমেন্স মার্কেটিং স্পেশালিস্ট দেখি। বর্তমান যে ট্রেন্ডিংটা আছে এটা আমি ফুটায় ধরছি, আমার যে এক্সপিরিয়েন্সটা আমি ওদেরকে বুঝাইতেছি যে আমার অ্যানালাইটিক্যাল জ্ঞান আছে, এই অ্যানালাইটিক্যাল জিনিসটা অপটিমাইজ করতে পারি এবং সেটা পারফর্ম করতে পারে। বর্তমান যে ট্রামটা পারফরমেন্স মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ডাটা ডিভেন মার্কেটিং গুলো চলে গেছে ভাই। এখন আসতেছে এআই এর যুগ। এআই এর যুগে আপনাদের ওই যে ডাটাগুলো ক্যাপচার করে পরবর্তীতে এগুলো পারফরমেন্স করার জন্য পারফরমেন্স মার্কেটিং এর দুনিয়া আসছে, যেটা গুগলে অলরেডি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আসছে। এগুলা এই জিনিসগুলো এক্সপ্লোর করতে হবে, বুঝা গেছে? এটা আপনাদের খুব ইফেক্টিভ দিতে হবে ফাইবারের প্রোফাইলে। আপনাদের যে এটা আছে মানে এই মেইন হেডলাইন এটা, তারপরে আপনাদের দিতে হবে যেটা কি, সেটা হচ্ছে যে প্রোফাইলের যে মানে হেডলাইনটা, মানে প্রোফাইল অ্যাবাউট যেটা, সেটা দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ যদি সাপোজ এখান থেকে আমি যদি একটা গিগে ক্লিক করি, এখান থেকে আমি একটা যদি গিগে ক্লিক করি, সাপোজ এই যে গিগে ক্লিক করলাম, এই গিগে ক্লিক করলাম, গিগে ক্লিক করার পরে আগে যে ফাইবার প্রোফাইলটা সিস্টেমটা ছিল সেটা হচ্ছে এখানে গিগের ইয়া দেখাতো, গিগের ডেসক্রিপশন, গিগের সবকিছু দেখাতো। কিন্তু বর্তমান যে মানে সিচুয়েশনটা আসছে, গুগলের ফাইবারের যে আপডেটটা আসছে, সেই আপডেটের কারণে আমাদের ফাইবার প্রোফাইলে এখন আর গিগে যে ডেসক্রিপশনটা ওটা দেখায় না। এখানে সরাসরি প্রোফাইলের যে ডেসক্রিপশনটা এবং প্রোফাইলের যে হেডলাইনটা, মানে প্রোফাইলের যে মেইন হেডলাইনটা ছোট, মানে ওই যে কয়েক অক্ষরে যেটা, সেটা দেখাইতেছে। এবং নিচে দেখেন আপনাদের প্রোফাইলের যে এক্সপার্টাইজ, মানে আপনাদের প্রোফাইলের যে অ্যাবাউট আস, সেই অ্যাবাউটটা দেখাই দেখেন। খুবই ইম্পর্টেন্ট এটা। এইখানে প্রথমত আপনার সম্পর্কে সুন্দর করে বলবেন দুই এক লাইনে যে আপনি হচ্ছে যে এই ধরনের এক্সপার্ট, এবং আপনি হচ্ছে যে ধরেন, দেখেন এখান থেকে সুন্দর করে হচ্ছে হ্যালো দেয়ার, আই স্পেন্ড, মানে এখান থেকে 8 বছর সে হচ্ছে যে গুগল ডিজিটাল মার্কেটিং এ আছে, এখান থেকে স্পেশালাইজ গুগল অ্যাড মাই এক্সপার্টাইজ ইনক্লুড। তারপরে এখান থেকে সে কি কি মানে ইন্ডাস্ট্রি কাজ করছে, গুগল অ্যাড নিয়ে কাজ করে, বিং অ্যাডস নিয়ে কাজ করে, তারপর পিপিসি ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। তারপরে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারে খুব ভালো করে। সে শুধু গুগল অ্যাডই এক্সপার্ট, মানে শুধু অ্যাড ইন্ডাস্ট্রি, পিপিসি ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট। আপনি বুঝতে আপনার পারছেন? ল্যাপটপটা একটু চার্জ দিয়েন, ল্যাপটপটা চার্জে দেন। ল্যাপটপ চার্জ দিতে ভাই। তারপরে এখান থেকে আমাদের, তারপরে কি লিখছে, তারপরে এখান থেকে যে অ্যাড কপি, ওই যে আপনাদের হেডলাইন লেখা শিখাইছি, ইউনিক সেলিং পয়েন্ট যেগুলো দিছে ওইগুলো দিয়ে, তারপরে কনভার্সন রেট অপটিমাইজেশন, তার হচ্ছে গুগল অ্যাডস এর যে কনভার্সন রেট অপটিমাইজেশন করতে পারে, তার এই ধরনের অ্যাবিলিটি আছে। তারপরে এখান থেকে আরো আরো ধরেন ভালো একটা মানে জ্ঞান আছে, সেগুলো কাজ করায়। তারপরে সাথে সাথে দেখেন অলরেডি কাজ করছে কিন্তু 8 বছর থেকে, এবং কত টাকা স্পেন্ড করছে সেগুলা কিন্তু গুগল অ্যাডসে কত টাকা সুন্দর করে লিখে দিছে। তো আপনারা ট্রাই করবেন এই টাইপের সুন্দর করে প্রোফাইল, যারা যারা টপ রেটেড সেলার, যা প্রো সেলার হতে পারে, বিভিন্ন ধরনের সেলার আছে, তাদের প্রোফাইল গুলো দেখবেন। সবচাইতে ইম্পর্টেন্ট আপনার প্রো প্রোফাইল গুলো দেখবেন। এই যে প্রো একটা প্রোফাইল আছে, এদের প্রোফাইলে তাদের মানে এদের প্রো তখনই দেয় যারা, তাদের হচ্ছে এক্সপার্টাইজ বেশি এবং তাদের প্রোফাইলটা সাজানো গোছানো থাকে। তো এদের প্রোফাইল গুলো আপনারা দেখবেন, রিভিউ করে দেখার পরে আপনারা এই টাইপের মানে আপনাদের এই টাইপের যে ইয়াটা আছে, এই যে ডেসক্রিপশনটা, এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট। কারণ ফাইবারে যখন গিগে ক্লিক করবে, প্রথমে আপনাদের এই যে ইয়াটা টাইটেলটা, গিগের টাইটেল দেখার পরে আপনাদের এইটাই আগে দেখতে পাবে, এইটাই প্রথমে দেখতে পাবে। তাই 100% করে বলতেছি, মানে 100% মানে আপনাদের এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে গিগের যেটা দেন, কিন্তু এই এই পার্টে এসে আপনাদের সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে যে আপনাদের স্পেশালাইট যেটা, এই জন্য আপনাদের বলতে যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা ক্যাটাগরিতে এক্সপার্ট হবেন, এই জিনিসটা আপনাদের এখানে লিখে দিবেন। তাহলে ক্লায়েন্টরা আসার পরে বুঝতে পারবে যে আপনি ওই ধরনের এক্সপার্ট। এটা এখানে এখানে শুধু গুগল অ্যাড সেটা বলতেছি না, গুগল অ্যাডের পাশাপাশি আপনি গুগল অ্যাডের ক্ষেত্রে এরকম এক্সপার্ট হতে হতে পারেন, যেমন আপনি শুধু লিড ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট। লিড ইন্ডাস্ট্রির মধ্যে আরো ইন্ডাস্ট্রি আছে, সাপোজ আপনার এক্ষেত্রে প্লাম্বিং এক্সপার্ট, রিয়েল এস্টেট এক্সপার্ট, আবার আপনি হতে পারেন হচ্ছে যে ক্লিনিং এক্সপার্ট। শুধু এতটুকুর মধ্যে শুধু আপনি শুধু ওই রিলেটেড এক্সপার্ট হতে পারেন, শুধু ওইটাই লিখে দিবেন। আদারওয়াইজ গুগল অ্যাডস এর ই কমার্সের দরকার নাই, শুধু একটা ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট হবেন, ওই জিনিসগুলো লিখে দিবেন। বুঝতে পারছেন? তারপরে আসেন আমাদের এখান থেকে আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক করতে হয়, এগুলা সব হাইড থাকে ফাইবারের মানে যে ইয়াটাতে। আপনি যদি এখানে আসেন, এখানে আসার পরে এই যে এখান থেকে এই যে মোর অ্যাওয়ার্ডস ক্লিক করেন, এখান থেকে মোটামুটি তার যতগুলো মানে প্রোফাইল অ্যাড করছে এগুলো হাইড থাকে, দেখা যায় না। তো এই জিনিসগুলো আপনাদের অ্যাড করতে হবে, এগুলা মানে হাইড থাকবে আর কি। ওগুলো অ্যাড করে দেখাবো ফাইবারে, যারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিব। তারপরে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এবং ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেলটা প্রথমে ভেরিফাই করতে হয়। তারপরে আসেন আপনাদের স্কিল, আপনাদের স্কিল ফাইবারের প্রোফাইলে অ্যাড করতে হবে। এখন আমি যদি এই প্রোফাইলে আসার পরে দেখেন, এই যে আমাদের যে অ্যাবাউটটা শো করতেছে, আমাদের প্রোফাইলে যে অ্যাবাউটটা শো করতেছে, অ্যাবাউটটা শো করার পরে আমাদের যে মেন স্কিল গুলো, আমাদের কোন স্কিল নিয়ে কাজ করতেছি আমরা,
গুগল আর্টসে কাজ করতেছি, গুগল আর্টসের আমরা ধরেন এক্সপার্ট শুধু আমরা গুগল আর্টস পিপিসিতে, শুধু পিপিসিতে এক্সপার্ট, আদারওয়াইজ শপিং অ্যাডস কোনোটার এক্সপার্ট নাই। তো সেই ক্ষেত্রে দেখেন এখান থেকে সে লিড জেনারেশন এক্সপার্ট, এখান থেকে গুগল অ্যাডওয়ার্ড এক্সপার্ট, গুগল আর্টস এক্সপার্ট, তারপরে এখান থেকে গুগল আর্টস মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারে খুব ভালো। তো এই রিলেটেড যাদের এক্সপার্ট, আপনাদের এক্সপার্টাইজ, সেই এক্সপার্টাইজ গুলো এখানে দিতে হবে খুব ভালো করে আর কি, মানে যেগুলা মানে হাই লেভেলের আর কি, বুঝতে পারছেন? তারপরে আসেন আমাদের এখান থেকে আদার্স কিছু স্কিল আছে যেগুলা ফাইবারে হাইট থাকে, ওইটা দিতে হয়, মানে ফাইবারের রিকমেন্ডেশন আর কি। তারপরে আসেন আপনাদের ফাইবারের হচ্ছে যে আপনার ফাইবারে দিতে হবে আপনার এডুকেশন লেভেল। এডুকেশন লেভেল বলে আপনি হচ্ছে যে মানে কি লেখাপড়া করছেন, সেই লেখাপড়ার স্কিল গুলো আপনাদের এখান থেকে ফাইবার অ্যাড করতে হবে। আমি যদি এখান থেকে আসি ফাইবার প্রোফাইলে, ভাই আমার বক বক করা বেশি হইতেছে নাকি? না ভাই, অনেক না সুন্দর ভাইয়া। হচ্ছে, কন্টিনিউ করেন। তো না এখান ভাই। থেকে দেখেন আপনাদের নিচে যদি আসি, দেখেন এখান থেকে এডুকেশন কোয়ালিফিকেশন দেখেন, এই পাস করছে কোথা থেকে, সেই ডিগ্রিটা আপনাদের ডিগ্রিটা কোথা থেকে অর্জন করছে সেটা কিন্তু সুন্দর করে এক্সপ্লোর করে দিতে হবে। এখন এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের ফাইবারের প্রো ভার্সন আছে, তারপরে ফাইবার এজেন্সি ভার্সন আছে, এগুলো বোঝাবো আমি লাস্টের দিকে, সুন্দর করে এক্সপ্লোর করবো। তো আপনাদের এই জিনিসগুলো এখানে দিতে হবে। আর যে এমন ক্লায়েন্ট আছে এটা আপনাদের প্রথমে পাবেন না, এটা হয়তো কাজ করার পরে ফাইবার হয়তো দিবে, তখন অ্যাড করতে পারবেন। এটা টোটালি অফ করে আপনাদের এটা মানে স্কিপ করেন, পরে যখন আসবে অটোমেটিক্যালি বুঝতে পারবেন। তো এখান থেকে এডুকেশন পার্টে আপনাদের এডুকেশন লেভেলটা দিতে হবে। তারপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশনটা হচ্ছে আপনাদের গুগল অ্যাডে যারা এক্সপার্ট, যারা গুগল অ্যাড এক্সপার্ট হবেন, গুগল মার্চেন্ট এক্সপার্ট হবেন, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার, সবই তো শিখাবো আমি। অলরেডি গুগল ট্যাগ ম্যানেজার 80% কাভার করছি, এদিকে আপনাদের গুগল আর শেষ, ফাইবার দেখাইতেছি। তো এখান থেকে আপনাদের সার্টিফিকেশন, আমি দেখেন আমার প্রোফাইলে যদি দেখেন এখানে সার্টিফিকেশন দেখেন, আমি অলরেডি অনেকগুলো গুগলে পরীক্ষা দিয়েছি। গুগলে ফান্ডামেন্টাল যে গুগল অ্যাড আছে সেটাতে আমি পরীক্ষা দিয়েছি 2023 সালে। তারপরে এখান থেকে আমি হচ্ছে যে গুগল অ্যাড ফান্ডামেন্টাল, যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর, ওইটাতে আমি পরীক্ষা দিয়েছি, ওটাতে পাস করছিলাম, ওটা সার্টিফিকেট অ্যাড করা আছে। তো এখান থেকে আপনার সার্টিফিকেট থাকে, মানে থাকুক আর না থাকুক, প্রথম অবস্থায় আপনারা ট্রাই করবেন আপনাদের সার্টিফিকেটটা অ্যাড করা, মানে শুধু লিখে দেওয়া লাগে আর কিছুই না, এটা অ্যাড করবেন। রেকর্ডিং চলতেছে তো, ভাই চলতেছে। লাস্টে ক্লাস করার পরে যদি এগুলা না থাকে তাহলে তো সুবিধা হবে। হ্যাঁ ভাই, চলে। আমি মানে একটা কম্পিউটার থেকে মানে প্রোফাইলটা আরেকটা ল্যাপটপ ইউজ করছি, যেহেতু প্রোফাইল ওই যে ফাইবারে একটা কম্পিউটারে মানে একটা কম্পিউটারে একটা প্রোফাইল রাখতে হবে, সেজন্য এবার রাখছে আর কি। তো এখান থেকে আপনাদের যেগুলো মানে সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশন গুলো অ্যাড করবেন, বুঝতে পারছেন? গুগলের স্কিল শপ আছে, ওগুলা থেকে সার্টিফিকেশন নিতে পারবেন। আমি লাস্টের ক্লাসের দিকে, লাস্টে একবারে লাস্টে মানে কোর্স শেষের দিকে যে একটা ট্রিক দেখা দেবো কিভাবে আপনারা মানে মানে ফ্রিতে, মানে ফ্রিতে বলতে একবারে ইজিলি কিভাবে সার্টিফিকেশন নেবেন। অলরেডি সবাই জানে, দুই একজন নতুন যারা আছে তাদের হয়তো ডাউট হতে পারে, আমি দেখা দেবো নি। তো এই স্কিল মানে সার্টিফিকেশন গুলো অ্যাড করতে হবে, অ্যাড করলে আপনাদের মানে কাজ পার মানে ইয়াটা বেশি হবে আর কি, বুঝতে পারছেন? যারা হচ্ছে বড় বড় জায়েন্ট ক্লায়েন্ট, তারা এগুলো দেখে যে তার সার্টিফিকেশন আছে কিনা। আর যারা হচ্ছে ধরেন কম টাকার কাজ করে না, তারা অতটা দেখে না, মানে দরকার পড়ে না। তারপরে আসেন আমাদের এখান থেকে কিছু আপনাদের এখান থেকে ওয়েবসাইটটা এটা ভিজিবল থাকে, মানে ভিজিবল বলতে এটা মানে দেখে না, হাইড থাকে ফাইবার এরিয়াতে। এখন আপনাদের যদি ওয়েবসাইট থাকে, ওই যে অলরেডি বলছি যে যদি এজেন্সি লেভেল হয় অথবা ওন ব্র্যান্ড হয়, যেমন আমার এখান থেকে আমার কি করছি, আমি এখান থেকে এমডি নিয়ামল লিখে সার্চ করি। এখান থেকে আসার পরে আমার যে মেন ওয়েবসাইটটাই আমি নিজে ডেভেলপ করছি, যদিও এসিও টেসিও করি নাই, তা মোটামুটি ভালো র্যাঙ্ক করছে। এখানে যদি আসি, দেখেন আমার ওয়েবসাইটটা এখানে আসতেছে। এখন আমার ফাইবারে এই ওয়েবসাইটটা আমি কিন্তু ফাইবারে শো করাইছি, ফাইবারের কাছে কিন্তু দিছি। তো এরকম ভাবে আমি যদি, আপনার যদি ওয়েবসাইট থাকে অথবা আপনার যদি যদি ধরেন কোন একটা ওয়েবসাইট বা কোনো একটা সাবডোমেনও থাকে, সেক্ষেত্রে আপনারা সাবডোমেনও দিতে পারেন। সে ফাইবারে এই ধরনের ওয়েবসাইট অ্যাড করতে হবে, কিন্তু এটা অপশনাল, যদি থাকে আপনারা দিবেন, না থাকে দিবেন না। তারপরে আসেন আমাদের এই যে এতক্ষণ দেখলাম আমাদের গিগ, যে আপনাদের সার্ভিসটা, সার্ভিস বলতে সাপোজ ওই যে দোকানে আপনাদের ধরেন, দোকানে আপনি মাল রাখছেন, মাল কিনতেছে মানুষ। তো এরকম টাইপের আপনাদের যেগুলো সার্ভিস, আপনার যে স্কিল, ওই স্কিল বিক্রি করার জন্য আপনাদের দোকানের মধ্যে শোকেসিং করে সাজা রাখতেছেন, সাজাইছেন মানে ধরেন একটা দোকানের মধ্যে মাল রাখছে সাজায়, মানে এক পার্টে হচ্ছে এক ক্যাটাগরির মাল, আরেক পার্টে আরেক ক্যাটাগরি মাল। যেমন যখন শপিফাই ওয়েবসাইট দেখাইছিলাম, ওই ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরি কিন্তু আলাদা করছিলাম, একটা মানে জুতার ক্যাটাগরি আলাদা, তারপরে মানে ইয়ার কথা ক্যাটাগরি প্রত্যেকটা আলাদা আছে। সেম ভাবে এখান থেকে আপনাদের ওই ক্যাটাগরি অনুযায়ী গিগ এখানে দিতেছে। তো এই জিনিসগুলো আমাদের গিগ দিতে হয়, মানে আপনার সার্ভিসটা বিক্রি করার জন্য এখান থেকে দিতে হবে। তো এইটা করার জন্য আমাদের হচ্ছে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো হচ্ছে গিগের টাইটেল মেক করতে হবে। মিলন ভাই কিন্তু অলরেডি দেখাইছে, ডিপলি দেখাইছে কিভাবে টাইটেল মেক করবেন, কিভাবে হচ্ছে যে ডেসক্রিপশন করবেন এইগুলা।
এবং আরো কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে আপনাদের গিগের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। মানে ক্যাটাগরি বলতে এই যে আমি অলরেডি কিন্তু দেখাইছি আপনাদের, অনেক বক বক করছি। এই যে এসিএম যখন আসতেছে, এসিএম এ আসার পরে দেখেন কিছু ক্যাটাগরি দেখাইতেছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট, মানে আপনি ক্যাম্পেইনটা মানে করবেন এবং সাথে ম্যানেজমেন্ট মান্থলি, এবং এখান থেকে ধরেন মানে এখান থেকে কি সেট আপ করবেন এবং কনসালটেশন দিবেন, এখান থেকে শপিং অ্যাড করবেন, এখান থেকে আপনারা অডিট করবেন। তো এই রিলেটেড যেগুলো আছে এগুলো কিন্তু এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি আন্ডারে কিন্তু সাব ক্যাটাগরি আছে। তো এখান থেকে ফাইবারেও আমাদের প্রথমে একটা ক্যাটাগরি চুজ করতে হবে, তারপরে আমাদের সাব ক্যাটাগরি চুজ করতে হবে, বুঝতে পারছেন? তারপরে আমাদের ইন্ডাস্ট্রি। এখন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বর্তমান সিচুয়েশন যদি কাজ পাইতে চান 100% এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ফাইবারে মানে অনেক তো গিগ আছে ভাই, অনেক গিগ আছে। তো এখান থেকে মানে গিগ র্যাঙ্ক করা অথবা আমাদের কাজ পাওয়ার জন্য ইন্ডাস্ট্রি বাছাই করতে হয়। আপনারা ওই যে অলরেডি কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে ইন্ডাস্ট্রি করছি আমি। ই কমার্স ইন্ডাস্ট্রি আছে, ই কমার্সের মধ্যে আপনাদের আলাদা আলাদা ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে আপনাদের অ্যাপারেল আছে, তারপরে হচ্ছে আপনাদের ধরেন শপ ইন্ডাস্ট্রি আছে, শু ইন্ডাস্ট্রি আছে, তারপরে ধরেন এখান থেকে আরো পেট ফুড রিলেটেড ইন্ডাস্ট্রি আছে যেগুলো আছে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা ইন্ডাস্ট্রি, বুঝতে পারছেন? তারপরে লিড বিজনেস আছেন, লিড বিজনেস আপনাদের কি বলছে ওই যে আপনাদের প্লাম্বিং বিজনেস, তারপরে আপনাদের রিয়েল এস্টেট বিজনেস, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডাস্ট্রি। ফাইবারে যখন আপনি যদি চান ফাইবারে যে আপনি স্পেসিফিক কোন ইন্ডাস্ট্রিজ কাজ করতে চান, তাহলে আপনাদের প্রোফাইলের নিচে গিগের নিচে শো করবে, বুঝতে পারছেন? এইখানে শো করতেছে না। যারা ধরেন যারা গিগ দিছে এরকম টাইপের যে ধরেন এরকম টাইপের যে গুগল আর্টস ফর রিয়েল এস্টেট, গুগল আর্টস ফর হচ্ছে যে আপনাদের ইলেকট্রনিক্স, তাদের ক্ষেত্রে ওরা নিচে নিচে দিয়ে দেয়, বুঝতে পারছেন? তো এই রিলেটেড আপনারা চাইলে ইন্ডাস্ট্রি বাছাই করে দিতে পারেন। তারপরে আমাদের গিগের ট্যাগ দিতে হয়। গিগের ট্যাগ বলতে ওই যে কিওয়ার্ড যেগুলো রিসার্চ করছি, ওই কিওয়ার্ড গুলো 20 ক্যারেক্টারে আমাদের দিতে পারবো, আর 5টা দিতে পারি। তারপরে এখান থেকে আমাদের প্যাকেজ সিলেকশন করতে হয়। প্যাকেজের মধ্যে আমাদের ডেলিভারি টাইম, তারপরে আমাদের হচ্ছে ডেলিভারি, তারপর প্রাইস, মানে আমাদের যে কাজ করবো, যে মান্থলি কাজ করবো অথবা মানে ওয়ান টাইম সেট আপ করবো, ওয়ান টাইম সেট আপের কাজ এখন আর পাবেন না, বুঝতে পারছেন? খুবই কম পাবেন। তো এই টাইপের যেগুলো ইনফরমেশন আপনাদের ক্যাম্পেইনের মধ্যে কি কি দিবেন, কতগুলো অ্যাড কপি দিবেন এবং কতগুলো অ্যাড সাজেশন করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন কিনা, এই জিনিসগুলো যখন আপনারা দিবেন এই প্যাকেজের মধ্যে এগুলো দিতে হবে। তারপরে আসেন অ্যাবাউট গিগ। এটা কিন্তু মিলন ভাই অলরেডি দেখাইছে কিভাবে ডেসক্রিপশন লিখবেন, এটা আমি দেখালাম না, দেখাবো না, এটা জাস্ট খালি কপি পেস্ট করে দেখাবো। আর তারপরে এফএকিউ। এফএকিউ মানে হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, যেটা হচ্ছে আমি যদি এখান থেকে আসি, আসার পরে আমি যদি নিচের দিকে আসি, এই গিগে মনে হয় দেওয়া আছে কিনা, এই যে দেখা দেওয়া আছে কিছু ক্লায়েন্টের কিছু মানে জেনেরিক কোশ্চেন থাকে। যেমন হচ্ছে তুমি কি যেমন ভাই মার্কেটে কিন্তু গুগল অ্যাডস, আমি যেটা প্রথমে বলি, গুগল অ্যাডস এর কাজ করতে গেলে মার্কেটে কিন্তু একটা খুবই বড় ইফেক্টিভ ইয়ে আছে, মানে ঝামেলা আছে, যেটা হচ্ছে যে আপনার প্রোফাইলে যখন ল্যাঙ্গুয়েজ দিবেন। আমার প্রোফাইলে দেওয়া ছিল, আমি তো ওইটা অলরেডি তুলে ফেলতেছি, শুধু ইংলিশ আছে বর্তমানে, ইংলিশ আর বাংলাদেশ। তো এখান থেকে যদি আপনারা ল্যাঙ্গুয়েজটা যেমন জার্মান দেন, তারপরে হচ্ছে আপনাদের ডাচ ল্যাঙ্গুয়েজ দেন, সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে ডাচ ডাচ যেগুলো মানে যারা হচ্ছে ডাচ ল্যাঙ্গুয়েজ আছে মানুষ, অথবা জার্মানি মানুষ, তারা কিন্তু নক দিবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে বলে দিতে পারেন যে ইংলিশ, শুধু ইংলিশ আপনি কাজ করবেন। সেক্ষেত্রে বলে দিতে পারেন যে ভাই এখানে শুধু দেখেন লেখাই আছে, আমি একটা লিখে রাখছি, নিচের দিকে আসি, দেখেন এখান থেকে বলছি যে ইউ ওয়ান্ট টু হচ্ছে যে আপনাদের কোন ল্যাঙ্গুয়েজে কাজ করেন। দেখেন এখান থেকে লেখা আছে শুধু আমি ইংলিশের যেগুলো ইন্ডাস্ট্রি যারা ইংলিশ নিয়ে কাজ করে, যারা ইংলিশে গুগল অ্যাড ওয়েবসাইট যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাদের আমি কাজ করি শুধু। তো এই রিলেটেড যাদের কোশ্চেন আছে তাদেরকে আপনি অটোমেটিক্যালি এখানে দিলে ক্লায়েন্টরা আসার পরে দেখতে পাবে যে এখান থেকে কি ধরনের কোশ্চেন আছে। আবার এখানে দিতে পারেন যে গুগল অ্যাড রান করার জন্য আপনাদের কি ধরনের ইয়া লাগবে, মানে অ্যাক্সেস লাগবে, সেগুলো এখানে লিখে দিতে পারেন। ক্লায়েন্টরা নিজেই পড়ে নিজে অ্যান্সার পাবে এখানে, বুঝতে পারছেন? যেমন ওয়েবসাইটে আসার পরে বিভিন্ন ধরনের কোশ্চেন আপনাদের থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার পাওয়া যেগুলো পান না, তো এই রিলেটেড আর কি, বুঝতে পারছেন? তারপরে আমাদের এখান থেকে আরো কিছু আছে, সেটা হচ্ছে গিগের রিকোয়ারমেন্ট বলতে ওই যে আপনাদের গিগের যেগুলা গুগল আর্টসে কাজ করতে গেলে যেগুলো লাগে লাগে আর কি। যেমন হচ্ছে যে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, গুগল অ্যানালাইটিক্স অ্যাক্সেস, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস, এই জিনিসগুলো আমাদের দিতে হয়। তো এই জিনিসগুলো আমাদের এই যে রিকোয়ারমেন্ট অফটা দিতে হবে। তারপরে লাস্ট পর্যায়ে আসে আমাদের যেটা হচ্ছে, সেটা আমাদের গিগটা পাবলিশ করতে হবে, তার আগে আমাদের গিগের ইমেজ দিতে হবে। ইমেজটা খুবই ইফেক্টিভ এই ক্ষেত্রে, যে মিলন ভাই কিন্তু অলরেডি বলছে। এখানে আমি যদি আসি, দেখেন সার্চ করার পরেই সবগুলো দেখাইতেছে। এখন মানুষ চিনবে কি করে যে এটা কোন ধরনের গিগ? শুধু টাইটেল দিলে, টাইটেল দেওয়ার পরে আপনাদের এখানে দেখতেছি, কিন্তু আপনি টাইটেলে রেখে রাখছেন একটা, কিন্তু এখানে লেখা রাখছেন আরেকটা, তখন বুঝবে কি? মানুষ কনফিউশন পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখানে গিগের যে ইমেজটা, এটা কিন্তু খুবই 100% ইফেক্টিভ, খুবই ইম্পর্টেন্ট হতে হবে। আর এটা সবসময় নিজে ইউনিকলি ট্রাই করবেন, কারণ দেখেন
এখান থেকে আপনাদের গিগের টাইটেল ডেসক্রিপশন কিন্তু 90% কপি হয়ে যাবে। কপি বলতে 90% ম্যাচ হবে, কারণ গুগল আর্টস যে সার্ভিস আপনি দিতেছেন, গুগল আর্টস আলাদা সার্ভিস কিন্তু এই সেলটাও দিতেছে। তো সেই ক্ষেত্রে গুগলের মানে গিগের টাইটেল, গিগের ডেসক্রিপশন, গিগের প্যাকেজ 90% কপি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিসই ইউনিক থাকতে হবে, সেটা হচ্ছে গিগের ইমেজ। গিগের ইমেজ 100% ইউনিক থাকতে হবে। দেখেন এই গিগটা এখান থেকে মোটামুটি এটা ইউনিক, আলাদা। এখান থেকে এটা একটু সুন্দর আছে, এটা ধরেন টোটালি আলাদা, ইউনিক। এটাও কিন্তু দেখেন ইউনিক, আলাদা আলাদা। তো এখান থেকে আপনি ক্রিয়েটিভিটি দেখে আপনাদের যে ক্রিয়েটিভিটি, আপনাদের যে ইয়াটা, সেটা মানে ইয়া করে আপনাদের গিগের ইমেজটা তৈরি করতে হবে, বুঝতে পারছেন? দেখবেন আরো এখান থেকে হাজার হাজার ইমেজ দেখবেন, সবগুলো দেখার পরে এখান থেকে আপনারা নিজের মতো করে ইমেজ তৈরি করবেন। তারপরে আসেন এখান থেকে গিগ পাবলিশ করবেন। এবং গিগ পাবলিশ করার সময় আমাদের কিছু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে যে কারো কারো অ্যাকাউন্ট ডিসেবল হয়, কারো কারো অ্যাকাউন্ট মানে গিগে অ্যাপ্রুভ করে না, এরকম মেলা প্রবলেম হয়। তো এই প্রবলেমের সলিউশন করার জন্য বর্তমানে যে একটা নতুন ক্যাটাগরি আসছে আপনাদের ডিজিটাল মার্কেটিং, অলরেডি কিন্তু আমি বলছি যে এখান থেকে দেখেন, এখান থেকে আমি যদি আসি ডিজিটাল মার্কেটিং এ, এই যে সিআরও যে পার্টটা আসছে, আপনারা চাইলে এই পার্টে কিন্তু গিগ কম আছে খুবই, এইটাতে গিগ দিয়ে আগে অ্যাপ্রুভাল করে নিবেন। মানে ওই যে ফাইবারে যে সমস্যাটা, নতুন গিগ কিন্তু অ্যাপ্রুভ করতেছে না কারো কারো, এখন হয়তো ঠিক হয়েছে জানি জানি না। তো ফাইবারের অ্যালগোরিদম বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করতেছে না, সেই ক্ষেত্রে আপনারা চাইলে এই ক্যাটাগরি দিয়ে দিতে পারেন। দেখেন 200-250টা আছে। অথবা চাইলে এখান থেকে ডাটাতে এসে এখান থেকে আপনারা এই যে ডাটা ভিজুয়ালাইজেশন এইখানে আসতে পারেন। এখানে এসে মোটামুটি এখানে 250 গিগ আছে, এটা তো অনেক বেশি আছে। আমি এখানে যদি আসি, এখানে ডাটা অথবা এআই সার্ভিস, এখানে যদি দেখবেন এগুলা ক্যাটাগরি দেখবেন, দেখার পরে আপনাদের যেই ক্যাটাগরিতে খুবই গিগ কম, খুবই গিগ কম, সেই ক্যাটাগরি গিগ আপনারা বাছাই করবেন। করার পরে ওই টাইটেল ডেসক্রিপশন দিয়ে ওই টাইটেল ইমেজ দিয়ে আপনার প্রোফাইলে একটা গিগ দিবেন আগে। দেওয়ার পরে অ্যাপ্রুভাল করার পরে 5-7 দিন পরে আপনাদের ফাইবারের যে মেন গিগটা, আমাদের সার্ভিসটা, ওইটা আপনারা দিবেন, তাহলে 100% প্রোফাইল অ্যাপ্রুভ করবে। এখন হয়তো অ্যাপ্রুভাল সমস্যা হইতেছে না, কিন্তু যদি এরকম রিস্ক মানে আপনাদের মানে মানে কি ডাউট থাকে আর কি, তো এই রিলেটেড আপনার প্রথমে এই রিলেটেড কাজ করবেন, এই রিলেটেড গিগ দিবেন। দেওয়ার পরে তারপরে গুগল আর্টসে মুভ করেন, বুঝতে পারছেন? কারণ বাংলাদেশ থেকে বর্তমানে অনেক মানুষ কোর্স করাইতেছে, বেসিক কোর্স করানোর পরে আপনাদের ওই যে প্রোফাইল টোপাইল খুলে বসে থাকে, কাজ টাজ পায় না, এই জন্য ফাইবার টোটাল নিষিদ্ধ করেছে, বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস আছে, এখানে গিগ দেওয়ার সময় ফাইবারের স্কিল টেস্ট চাইতে পারে। আমি যদি এখান থেকে প্রোফাইলে আসি, আসার পরে দেখেন এখান থেকে আমার হচ্ছে অনেকগুলো স্কিল টেস্ট দেওয়া ছিল। এখান থেকে আমি যদি আসি, ওই কালারে ভাই, নিচের দিকে আসি দেখি, অ্যাবাউট, আচ্ছা এখানে স্কিল টেস্টটা দেখাইতেছে না, দেখানোর কথা। তো এখান থেকে ফাইবারের কিছু কিছু সময় স্কিল টেস্ট চাই, যখন আপনাদের এসইও গিগ দেন বা বিভিন্ন ধরনের গিগ দেন, ডাটা এন্ট্রি, সেগুলো গিগ দিতে গেলে আমাদের এই ফাইবারের স্কিল টেস্ট চাই। ওই স্কিল টেস্টটা ভাই যারা ইংলিশে গ্রামারে খুবই এক্সপার্ট, গ্রামারে যারা এক্সপার্ট তারাই দিতে পারবেন নিজেরাই, আদারওয়াইজ নিজে দিবেন না। কিছু কিছু সেলার আছে যারা হচ্ছে যে মানে বাংলাদেশে, মানে সেলার বলতে ফেসবুকে গ্রুপে আছে, তো আপনারা চাইলে তাদের নক দিতে পারেন, তারা 200 টাকা করে নেয়, ফাইবার স্কিল টেস্টটা দিয়ে দেয়। তো ট্রাই করবেন তাদের থেকে নেওয়ার, 10-এ 10ই পাবেন, বুঝতে পারছেন? নিজেরা যারা পারবেন না তারা নিজেরা দিবেন না, আগে বলে রাখতেছি। তারপরে আমাদের গিগটা পাবলিশ করতে হবে। গিগ পাবলিশ করার পরে আমাদের যখন কাজ টাজ পাবো, তার আগে আপনাদের যে নামটা যদি আপনাদের ধরেন ওন অ্যাকাউন্ট হয় অথবা এজেন্সি অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা একটা ভোটার আইডি কার্ড মার্ক দিয়ে পিওনিয়ার অ্যাকাউন্ট করুন। পিওনিয়ার অ্যাকাউন্ট করে ভাই আমি দেখাতে পারবো না, এটা আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, এটা দেখে নেবেন। এই হলো টোটাল প্রসেস ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েশন, গিগ পাবলিশ, এইগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমি একটা বিষয় আমি কভার করি, সেটা হচ্ছে ফাইবারের কিছু আপডেট যেগুলো আসছিল, অনেকগুলো অ্যাকাউন্ট দিছে এখন, এগুলা হয়তো বলে না কেউ। ফাইবারে প্রো একটা অপশন আছে, একটা হচ্ছে বিজনেস সার্টিফাইড ফাইবার আছে, আর একটা এজেন্সি আছে, আর একটা এন্টারপ্রেনার আছে। সেটা হচ্ছে যে ফাইবার এন্টারপ্রেনার কাজ টাজ পায় না এভাবে, এটা টোটালি হচ্ছে ব্লক সাইড। এরকম ধরে আপনি যদি বড় ধরনের ধরেন বড় ধরনের আপনি কোনো এন্টারপ্রেনার হওয়ার, আপনার ধরেন বড় ধরনের কোম্পানির সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনাকে এই জায়গা ফাইবারের সাথে রিকমেন্ডেড করলে কথা বলে অ্যাড করে দেয়। আর 3টা সেক্টরে আমরা কাজ করতে পারি ফাইবারে, সেটা হচ্ছে ফাইবারের বেসিক সেলার, মানে বেসিক বলতে আমরা যে কাজ করতেছি, এটা হচ্ছে ফাইবারের একটা প্রোফাইল, এই প্রোফাইলে কাজ করতে পারি। আরেকটা আছে ফাইবারের প্রো, যারা হচ্ছে অলরেডি যারা অলরেডি কোটি কোটি ডলারের কাজ করছে, অত অনেক এক্সপিরিয়েন্স এবং ইংলিশে ভালো এক্সপিরিয়েন্স এবং অলরেডি অনেক কেস স্টাডি আছে তাদের,
যেমন আমি যে এখান থেকে ওয়েবসাইটে আসি, আসার পরে দেখেন এখান থেকে রেজাল্টে ক্লিক করি, কেসিতে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে যেহেতু কাজ আমরা যেগুলো করছি, বা এখান থেকে আর কেউ কপি টপি করেন না, আগে বললাম এখান থেকে কপিরাইট দেওয়া আছে, তো কপি টপি করলে কিন্তু সমস্যা আপনাদেরই হবে। সেখান থেকে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে দেখেন একটা প্রজেক্ট, যখন কেস স্টাডি মানে আপনাদের যে প্রজেক্টটা যেটা পাচ্ছেন, এই প্রজেক্টের টোটাল একটা সামারি, যে প্রজেক্টটা নেওয়ার আগে ক্লায়েন্টের গোল কি ছিল, ক্লায়েন্টের গোল বা ক্লায়েন্টের প্রবলেমটা কি ছিল, সেগুলো প্রথমে লিখে দিতে হয়। যেমন আমাদের ক্লায়েন্টের প্রবলেম ছিল এই কোম্পানির, তার মানে হচ্ছে যে কাজ মানে গুগল আর্টস ঠিক মতো কাজ করতেছিল না, এবং অডিট করে দেখলাম তার হচ্ছে গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং নাই, অনেক কিছু নাই। তো এই গোলের ক্ষেত্রে আপনাদের হচ্ছে যে এই ক্ষেত্রে গোল বা এখানে যেটা বলেন মানে প্রবলেমটা, ওই প্রবলেম কি সেটা সামারাইজ করবেন, এবং আপনার কি কি অ্যাপ্রোচ করছেন, অ্যাপ্রোচ বলতে কি কি সেট আপ করছেন, এইগুলো দিবেন। এবং হচ্ছে আপনাদের সেট আপের স্টেপ, মানে কোন স্টেপ বাই স্টেপ কাজ করছেন, এইগুলো আপনারা দিলে সেটাই মানে কেস স্টাডি আর কি। তো মানুষ অনেক জায়গা থেকে কেস স্টাডি মানে অনেক ক্লায়েন্ট কেস স্টাডি চায়, সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন আপনাদের যেগুলা ওয়েবসাইট তৈরি করবেন সেগুলাতে ফেক হোক যেটাই হোক আপনারা কেস স্টাডি তৈরি করার চেষ্টা করবেন। আমারটা কপি করেন না, আবার দেখেন আইডিয়া নেন, কিন্তু নিজের মতো করে তৈরি করেন, বুঝতে পারছেন, এগুলো ট্রাই করবেন, বুঝা গেছে? তো এইরকম টাইপের টাইপের যাদের কেস স্টাডি আছে, এবং যারা হাই রিলেটেড, মানে যারা হচ্ছে যাদের, যে ধরেন আমাদের মার্কেটিং কাজ করবো, তো মার্কেটিং এ যারা অনার্স করছে, মাস্টার্স করছে, পিএইচডি করছে, তাদের ক্ষেত্রে এই ফাইবারের প্রোতে অ্যাপ্লাই করলে মানে তাদের হচ্ছে প্রোফাইলটা ফাইবার প্রোতে অ্যাপ্রুভাল করা খুবই সুবিধা হয়। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত দুইজন মনে হয় গুগল আর্টস এর, যারা গুগল আর্ট নিয়ে কাজ করে, তার মধ্যে দুইজন হচ্ছে এক্সপার্ট আছে যারা প্রো সেলার, তো তাদের প্রোফাইল দেখতে পারেন। এই হলো প্রো সেলার, এবং এটা করতে গেলে এই রিকোয়ারমেন্ট গুলো লাগবে 100%। এটা আপনাদের নিউ অবস্থায় অ্যাপ্লাই করতে পারেন, অথবা অ্যাকাউন্ট অলরেডি টপ রেট হয়েছেন, অথবা লেভেল 1 হয়েছেন, এই রিলেটেড টাইমও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং ফাইবারের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফাইবারের সার্টিফাইড। এটাতে যারা হচ্ছে ফাইবারের সার্টিফাইড বলতে যারা হচ্ছে বড় বড় কোম্পানি, যারা হচ্ছে বিভিন্ন ধরনের জায়ান্ট বিজনেস, যেমন এই যে অ্যামাজন, তারপরে যে কোনো ধর কাজ করে, ওই রিলেটেড যদি কোনো কোম্পানি কাজ করে থাকে, বড় বড় কোম্পানি, সেক্ষেত্রে তারা যদি এখানে অ্যাপ্লাই করে, এবং তারা যদি ইয়ে করার পরে মানে ভেরিফাই করার পরে এবং সবকিছু দেখার পরে যদি এটা ইয়ে করতে পারে, মানে তারা অ্যাপ্রুভাল করে ফাইবার, সেক্ষেত্রে দিবে। তো আমাদের এই ক্যাটাগরিতে কাজ করতে পারি না বাংলাদেশ থেকে, খুবই মানে পসিবল হয় না আর কি। তারপরে আরেকটা আছে ফাইবারের এজেন্সি, এটা বর্তমান বাংলাদেশ থেকে অনেক অনেক অ্যাপ্রুভ করছে। এটা করতে গেলে আমাদের 100% এজেন্সি অ্যাপ্রুভাল লাগবে। এজেন্সি অ্যাপ্রুভাল বলতে আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে 100%, এবং ওয়েবসাইটে আপনাদের ফুটার অপশন বলে, হেডার অপশন বলে 100%, ওই যে আপনাদের বিজনেস ইনফরমেশন, কোন দেশে বিজনেস, আপনাদের বিজনেসের ফোন নাম্বার হতে পারে, আপনাদের বিজনেসের ইমেল হতে পারে, এই জিনিসগুলো ওয়েবসাইটে ইনক্লুড থাকতে হবে। এবং আপনাদের বিজনেসের একটা প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে, যেটা হচ্ছে ইউএস হতে পারে, কানাডা হতে পারে, বাংলাদেশ হতে পারে। ট্যাক্সের ভ্যালুয়েবল যেগুলো ইনফরমেশন, যেমন গুগল অ্যাডস আমরা ভেরিফাই করার জন্য কি দিয়েছিলাম, একটা বিজনেসের প্রপারলি পূর্ণাঙ্গ একটা ডকুমেন্টেশন দিয়েছিলাম। ওইরকম ভাবে ফাইবারে যখন আপনারা এজেন্সিতে অ্যাপ্লাই করবেন, তখন 100% আপনার বিজনেসের ইনফরমেশন দিতে হবে, আদারওয়াইজ ফাইবার যে এজেন্সি প্রোফাইল এটা অ্যাপ্রুভাল করবে না। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে আপনাদের যে বেসিক যে প্রোফাইলটা আপনারা করবে এটা ক্রিয়েট করবেন, তারপরে যদি ফিউচার অনেক এক্সপার্ট হতে পারেন তাহলে এগুলাতে মুভ করবেন। এই হলো টোটাল প্রসেস ফাইবারের, এই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফাইবারের সবকিছু। এবং মিলন ভাই তো অলরেডি আপনাদের গিগ কিভাবে মানে গিগের যে মানে রিসার্চ করবেন কি করে, কিভাবে নিজ সিলেকশন অলরেডি দেখাইছে। এখন এর মধ্যে যদি কোশ্চেন আছে বলতে পারেন ভাই, বলা শুকা গেছে। ভাই আমার একটা হচ্ছে 2021 ওগুলা কোশ্চেন পরে, একুশে ওগুলা কোশ্চেন পরে করো, এর মধ্যে কোশ্চেন করো। ওকে। না, এখানে এখানে যেটা বলছো যতটুকু বলছো বুঝতে পারছি ভাই, ক্লিয়ার। এতটুকুই ভাই, এর বাইরে কোনো কিছু না। ফাইবারে যেখানে যাও এর এর মধ্যে কোর্স করাবে, হয়তো একটু বক বক করবে বেশি, প্র্যাকটিক্যালি কিছু দেখাবে, এর বেশি কিছু নাই এখন। কোশ্চেনটা হচ্ছে ভাই, আমার ওই যে আগের একটা অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে 21-এর, আমার নিজের নামে এবং নিজের আইডেন্টিটি ভেরিফিকেশন করা ছিল এনআইডি কার্ড সাবমিট করে। তো এক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা গিগও দেওয়া ছিল, বাট এক্ষেত্রে এখন আমি কি ওই অ্যাকাউন্টটাই আবার নতুন করে লগ ইন করে ওইখানে গিগ টিক করো দিয়ে করো, কাজ শুরু সমস্যা করবো, নেই, নাকি করতে পারো, নতুন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করতে পারো। যেহেতু আগের প্রোফাইল অ্যাকাউন্টটা? ভেরিফাই করা আছে, যেহেতু ভেরিফাই করা আছে, করতে পারো। বাট এখন গিগ গুলো ভাই, নতুন দিব না? হ্যাঁ হ্যাঁ, নিক গুলো নতুন দাও। এখন ভাই একজনের প্রোফাইল ক্রিয়েট করে দিব, আপনারা যদি ইমেল টিমেল থাকে
স্ক্রিন শেয়ার করেন এবং সবকিছু ওপেন করেন, আপনাদের ইমেল, তারপরে হচ্ছে যে ফোন নাম্বার সবকিছু রাখেন সাথে, এবং ইমেল তো ওপেন রাখতে হবে, তার সাথে ওই ব্রাউজারের মধ্যে ফেসবুক প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল সবকিছু ওপেন রাখেন। রাখার পরে এই স্ক্রিনটা শেয়ার করেন। আর 100% আপনাদের কিন্তু ইয়ে থাকতে হবে, ওই যে কি বলে, প্রোফাইলের ইমেজটা থাকতে হবে। কারণ শেয়ার করেন, কে শেয়ার করবেন? মিলন ভাই ঠিক আছে তো ভাই? বক বক করে বেশি ভাই গোলা গাছে থাকবে। ভাই ঠিক আছে। শোনা যায়? হ্যাঁ, কেউ কি স্ক্রিন শেয়ার দিবেন? ভাই ওইরকম প্রস্তুতি মনে হয় কেউ নেয়নি আজকে, হুট করে বলছো তো। আমি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশন করে দেখাবো না ভাই, আগে বলে দিচ্ছি। যদি আজকে নেন তাহলে ভালো, কারণ আমার পিসিতে অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে, তো এখন খোলা যাবে না আর কি। আর ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন ভাই ওই সার্চ করলেই, ইয়াতে ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। এখন যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে চান তাহলে স্ক্রিন শেয়ার করতে পারেন, সমস্যা নাই। আছেন কেউ? হ্যালো? বস পিকচার তো ক্রিয়েট করা নাই। আপনার পিকচার বলতে শুধু ইয়া প্রোফাইল ইমেজ হলে হবে, আর কিছু লাগবে না। গিগ আপনারা দেখাবো না, গিগ আমারটার থেকে আমি দেখাবো, আমার প্রোফাইল থেকে। শুধু ইমেল ফোন নাম্বারটা ওপেন করে তাহলেই হবে। করবেন কেউ? না হলে ভাই আমারটা শুধু ইয়া দেখাই, প্রোফাইল ক্রিয়েশন করে ভাই দেখাবো না। তুমি তুমি কি কি দেখাও, এটা পারবে। এই বেসিক জিনিসটা পারবে, সমস্যা নেই। না, আরেকবার বলতেছি, কনফার্ম করে নিতেছি, যদি কেউ মানে ইয়ে করতে চান তাহলে করে দিব, আদারওয়াইজ আমি চলে গেলাম ভাই, মানে ইয়েতে গিগ ক্রিয়েশনে গেলাম। যাবো? জি ভাই, গিগ দেখান, সমস্যা ওকে ভাই, কি কিছু। ঠিক আছে তো। তো গিগ ক্রিয়েশনের ক্ষেত্রে আমাদের মানে মিলন ভাই কিন্তু অলরেডি সবই দেখাইছে, কিভাবে কি করবেন না করবেন, কিভাবে গিগ রিসার্চ করবেন, কিভাবে অপটিমাইজ করবেন, কিভাবে টাইটেল লিখবেন, তো এই জিনিসগুলো আর কি। তো এটা করার জন্য আমাদের একটা প্রোফাইল ক্রিয়েট করা ছিল, এটা আমাদের একটা প্রোফাইল। এখান থেকে যদি আসার পরে আপনাদের মানে প্রোফাইল যখন করবেন এগুলো কিছু থাকবে না, তখন আপনাদের এখান থেকে সরাসরি বিকাম এ সেলারে আসে, বিকাম এ সেলারে ক্লিক করলে এখান থেকে আমাদের এই যে বিকাম এ সেলার আছে, এইখানে আসি। আসার আগে আমি জাস্ট ব্যাক করে দাঁড়াই, একটু ব্যাক করি। প্রথমত আমাদের এখানে আসার পরে আমাদের এখান থেকে প্রোফাইলে যাইতে হবে। এভাবে দেখাবে না, দেখাবে হচ্ছে এইরকম হবে, এরকম ভাবে দেখাবে, কিন্তু আপনার এখানে কোনো গিগ টিক থাকবে না। এইখান থেকে আপনাদের এই যে প্রোফাইলের যে ইয়াটা দেখাইছিলাম আমি, এখান থেকে প্রোফাইলের যে ইয়াটা দেখাইছিলাম, হ্যালো, এটা প্রোফাইলের যে টাইটেলটা, মেন টাইটেলটা দেখেন এখান থেকে সুন্দর করে লেখা আছে। এটা কিন্তু প্রোফাইলের ইয়াটা মানে কি বলে, ওই যে ইউজার নেমটা এটা, এবং এখান থেকে আপনাদের প্রোফাইল টাইটেলটা, প্রোফাইলের যে ইয়া টাইটেলটা এটা, এবং এখান থেকে এগুলা তো হচ্ছে যে টাইম জোন সবকিছু ফাইবার অটোমেটিক্যালি নিয়ে নেয়। তারপর অ্যাভেলেবিলিটি থাকে এটা, তারপর এখান থেকে আমাদের এই যে নতুন এটা দিছে মানে প্রোফাইলের লেভেল 1 পাওয়ার পরে এটা জিনিসগুলো দিছে আর কি। তারপর এখান থেকে প্রোফাইলের ডেসক্রিপশনটা, এখান থেকে দেখেন সুন্দর করে লেখা দিছে, বুস্ট ইউর রেভিনিউ এক্সপার্ট, রেভিনিউ উইথ গুগল অ্যাড, লোকাল বিজনেস অ্যান্ড হচ্ছে মোর সেলিং, মোর যেগুলো কল অ্যাড, তারপরে হচ্ছে সেলস, ই কমার্স বিজনেসের জন্য, এবং উইথ 7 years এক্সপিরিয়েন্স আই স্পেশালাইজ ক্রিয়েটিং হাইলি কনভার্টেড গুগল অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস লিড কল অনলি অ্যাডস, তারপরে হচ্ছে যে শপিং এন্ড পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, তারপরে জিএমসি, গুগল কনসেন্ট মোড, যেটা আমি শিখাবো, এটা এটা আমাদের লাস্টের দিকে আছে ক্লাস। তারপর এটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স, এগুলা শিখাবো, সিআরও পার্ট এক্সপার্ট আছে। এবং সুন্দর করে লিখে দিয়েছি। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ এসে আপনারা যদি গুগল আর্টে কাজ করেন 100% এখান থেকে ল্যাঙ্গুয়েজে আপনাদের এভাবেই থাকবে আর কি। এখান থেকে আসার পরে যদি আপনাদের আরো ল্যাঙ্গুয়েজ আপনি এক্সারসাইজ থাকেন, যেমন এখান থেকে হিন্দিতে আমি এক্সপার্ট, তাহলে হিন্দি দিতে পারি, কিন্তু হিন্দি আমি লিখতে পারি না। তো সেক্ষেত্রে হিন্দি দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা এক্সপার্ট লেভেল বা হচ্ছে কনভার্সনাল লেভেল দিবেন। দেওয়ার পরে এখান থেকে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে এখান থেকে যে টেস্ট মানে স্কিল টেস্ট, যেটা সেটা আপনাদের চাইতেও পারে নাও চাইতে পারে, যদি চায় তাহলে তো বাইরে থেকে টাকা দিয়ে কিনে নেওয়া লাগে, বললাম ও কিনে নেবেন। তারপরে এখান থেকে স্কিল অপশন দেখেন, এই স্কিল আসে, দেখেন আপনাদের সবগুলো স্কিল, যেগুলো স্কিল আছে ওগুলো অ্যাড করবেন। দেখেন এখান থেকে সাপোজ আমাদের গুগল অ্যাডসটা আমাদের এক্সপার্ট, এটা করার জন্য আমি গুগল অ্যাডটা ডিলিট করে দিই। দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাড করবো গুগল অ্যাড, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লিখবেন গুগল অ্যাডস, গুগল অ্যাডস লিখে গুগল অ্যাডস শো করলো। এখান থেকে ক্লিক করে এটা কি এক্সপার্ট লেভেল, 100% এক্সপার্ট লেভেল দিবেন, দিয়ে এখান থেকে অ্যাড করে দিবেন, বুঝলেন?
তারপরে আসেন এডুকেশন লেভেল, এখান থেকে জাস্ট নিউ এ ক্লিক করলে এখান থেকে সেম ভাবে ইনফরমেশন গুলো দিয়ে আপনি অ্যাড করে দিবেন। সার্টিফিকেশনটাও ওই সেম ভাবে আপনাদের সার্টিফিকেশন অপশনটা এখান থেকে দেখেন সুন্দর করে আমি সার্টিফিকেশন আইডি দিয়ে দিয়েছি, তাই ক্লায়েন্টরা গুগলে সার্চ করলে সার্টিফিকেশন এটা আপনাদের অ্যাড করলে পাওয়া যাবে না আর কি। তো এইভাবে অ্যাড করে দিচ্ছি আর কি। তো এই রিলেটেড অ্যাড করতে হবে। করার পরে আমাদের এখান থেকে সরাসরি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আপনাদের এখান থেকে সরাসরি এখানে ক্লিক করতে হবে, বিকাম এ সেলার। এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টটা সাজাতে হবে। এখানে ক্লিক করি। এখন আসেন আমাদের এখান থেকে কন্টিনিউ, আবার কন্টিনিউ। এখন আসেন আমাদের এই যে প্রোফাইলের নামটা, এটা 100% আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভাল করবেন, সেই ভোটার আইডি কার্ড দিয়ে 100% আপনারা এটা করবেন না, এই নামটা দিবেন। আদারওয়াইজ কিন্তু সামটাইম প্রোফাইল ডিসেবল করতে পারে, যখন আপনাদের ইয়ে করতে মানে ইয়ে নিবে, আপনাদের যে ভোটার আইডি কার্ড ভেরিফাই হবে তখন এখানে 100% দিতে হবে। তারপর এখান থেকে ডিসপ্লে নেমে, আপনারা চাইলে ডিসপ্লে নেমে আপনাদের এজেন্সির নেম দিতে পারেন অথবা নিজের নেম দিতে পারেন, টোটালি আপনার উপর। তারপর এখান থেকে প্রোফাইল পিকচারটা দিবেন, এবং ওই যে ডেসক্রিপশনটা কিন্তু এখানে চলে আসছে আবার, এবং ল্যাঙ্গুয়েজটা এখানে চলে আসছে, আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। আবার কন্টিনিউ করি। তারপরে এখান থেকে আপনাদের অপশন যেটা আছে, আপনাদের যে কোন রিলেটেড এক্সপার্ট, এখন এখান থেকে আপনার যে রিলেটেড এক্সপার্ট সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করবেন। ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, কতদিন থেকে কাজ করতেছি আমরা, আমরা কাজ করতেছি ধরেন এখান থেকে 2019 থেকে কাজ করতেছি, 19 থেকে আমরা 24 সালে কাজ করতেছি। এখন আপনাদের ডিজিটাল মার্কেটিং কোন ক্যাটাগরিতে এক্সপার্ট আপনারা, এখান থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব অ্যানালাইটিক্স, তারপরে এখান থেকে আপনারা চাইলে পারফরমেন্স ই কমার্স মার্কেটিং দিতে পারেন, মার্কেটিং স্ট্র্যাটেজি। এখান থেকে আপনারা দিতে পারেন হচ্ছে যে আর একটা 5টা দেওয়া যায় আর কি। এখান থেকে আমি দিলাম হচ্ছে আর একটা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এগুলা দিলাম। আর দেওয়া যায় কিনা দেখি, আর দেওয়া যায় না। তারপরে এখান থেকে আর নতুনটা এখানে আমরা ভাই কোনটা কোনটা সিলেক্ট করে দিতে পারি? আপনাদের ক্ষেত্রে যেগুলো আমি দিছি ভাই এগুলাই দিবেন, কারণ মানে নতুন গুগল অ্যাডস এর নত- সাথে ও নতুন অ্যাকাউন্ট যখন করবেন, জি বস, জি। মানে যদি ডাউট থাকে সেই ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যেই রিলেটেড এক্সপার্ট আপনারা, মানে ওই যে যদি ডাটাতে আসেন, ডাটাতে আসার পরে ধরেন এখান থেকে এক্সপার্টাইজ দিলেন, দেওয়ার পরে আপনার সিলেক্ট করুন কোন রিলেটেড আপনি গিগ দিবেন, সেই রিলেটেড সিলেক্ট করে দিয়ে দিলেন, বুঝতে পারছেন? এভাবে যখন ওই যে যদি আপনাদের ডাউট থাকে ভাই আপনাদের প্রোফাইলটা অন্য ক্যাটাগরিতে করে আপনারা অ্যাপ্রুভাল করে তারপরে দিবেন, তো সেই ক্ষেত্রে এগুলো লিখে দিবেন, বুঝতে পারছেন? মানে যেভাবে বলতেছি ভাই এভাবে করলেই হবে, বুঝলেন নাই? এই জিনিসগুলো ফলো করবেন তাহলে হবে, যেহেতু আপনারা অলরেডি ভাই অ্যাকাউন্টটা কেউ দেখা মানে ক্রিয়েট করার জন্য তো শো করলেন না, করলে হয়তো আর ভালো করে বুঝতে পারতাম। তারপরে এখান থেকে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে বলে ফাইবারে, সেটা হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছেন তার পাশাপাশি চাইলে আপনি অন্য ক্যাটাগরি অ্যাড করতে পারেন, সেটা ফাইবারে রিকমেন্ডেড করে। এখান থেকে অ্যাডে ক্লিক করে অ্যাড নিবে, ক্লিক করার পরে এখান থেকে আমাদের আরো এক্সপার্টাইজ যদি থাকে আপনাদের এজেন্সি প্রোফাইল হলে বা থাকতে পারে ওটা দিতে পারেন। তো এখান থেকে আমার আরো এক্সপার্টাইজ আছে, সেটা হচ্ছে আমি হচ্ছে এখান থেকে ডাটাতে ক্লিক করি, ডাটা হচ্ছে অ্যানালাইটিক্স, এখান থেকে ডাটা ভিজুয়ালাইজেশন এভাবে দিতে পারি। তারপরে এখান থেকে আপনাদের এক্সপার্ট যে স্কিল যেগুলো অ্যাড করছিলাম ওইখান থেকে ওই সেম ভাবে দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে আসার পরে এই যে এডুকেশন, এডুকেশন এখানে অ্যাড করতে পারেন। তারপর নিচে আসেন, সার্টিফিকেশনের পরে ওই যে ওয়েবসাইটটা দিতে পারেন। এখান থেকে আমি কন্টিনিউ করি, এখানে 5টা দিতে হবে মিনিমাম, 5টা। এখান থেকে আমি নেক্সট করি, কন্টিনিউ। কি বলছে এখানে, আহ, একটা এখান থেকে ইয়ে দিতে বলছে, মানে এক্সপার্টাইজ কত দিনের আপনি, 2022 থেকে 2024 পর্যন্ত, এখান থেকে আমি দিয়ে কন্টিনিউ। তারপরে আপনাদের ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে, ইমেল ভেরিফাই করতে বলবে, করে এখান থেকে ফিনিশ করলেই এখন ভাই এখন আর হচ্ছে যে ইয়ানি নেয় না মনে হয়, ওই যে কি বলে সোশ্যাল মিডিয়া ভেরিফাই নেয় না, এই যে সোশ্যাল মিডিয়ার কথা বলেন, এখন আপনাদের সরাসরি আপনাদের ফাইবার প্রোফাইলে গিগ দিতে বলবে। এখন গিগ আপনারা এইখান থেকেও দিতে পারেন, অথবা আপনাদের প্রথম অবস্থায় হয়তো গিগের অপশন পাবেন না, তখন সরাসরি এখানে নিয়ে চলে আসবে আপনারা। তখন আসার পরে প্রোফাইলে আসবেন, আসার পরে এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে নিউ গিগ ক্রিয়েট করার অপশন দিবে, এই যে দেখেন গিগ আছে এখানে, গিগ গুলা দেখাবে আদার্স যেগুলো গিগ আছে, তারপরে এখান থেকে নিউ গিগ ক্লিক করবেন। নিউ গিগ ক্লিক করার পরে এখান থেকে আপনাদের টাইটেল বাছাই করতে হবে, ওই যে টাইটেল দেখাচ্ছিলাম মিলন ভাই, এখান থেকে আমার একটা টাইটেল আছে, আমি এখান থেকে এটা দিয়ে দেই। আচ্ছা আমার অন্য একটা টাইটেল ছিল, আমি জাস্ট একটু ওপেন করি ওইটা, ওপেন করি জাস্ট একটু ওয়েট। শেয়ার,
এখান থেকে ধরেন আমি প্রোফাইলে কি 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 ছিল আমার, একটু ব্যাগে যাই আমি। আমার প্রাইভেট প্রোফাইলে গিগ আছে মোটামুটি প্লাম্বিং সার্ভিসের, তারপরে হচ্ছে লোকাল, এখান থেকে আমাদের ক্লিনিং সার্ভিস লোকাল আছে, প্লাম্বিং সার্ভিস না, এখান থেকে আমি প্লাম্বিং সার্ভিস দিতে পারি। এখান থেকে গিগ ক্লিক করবো, করার পরে এখান থেকে ক্লিনিং সার্ভিস আছে, এখান থেকে ফোন কল আছে, এখান থেকে সার্চ, এই যে ইলেকট্রনিক্স, এটাতে তো আমি অলরেডি কিন্তু মিলন ভাই দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স ক্যাটাগরি। তো এখান থেকে সুন্দর করে আপনাদের মতো করে লিখবেন, লেখার পরে আমি এখান থেকে জাস্ট আমি আমার মতো করে এতটুকু টাইটেল দিয়ে দিব। টাইটেল, এটা আপনারা ট্রাই করবেন যে আপনাদের 60-50 ক্যারেক্টারের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এখান থেকে সার্ভিস ফর দিতে পারেন, সার্ভিস ফর ইউকে লোকাল বিজনেস, যেহেতু ইউকে তে কাজ করবো আমি শুধু, আপনারা চাইলে ইউকে অথবা মানে ইন্ডাস্ট্রি বাছাই করতে পারেন, বুঝতে পারছেন। গুগল অ্যাডস পিপিসি, এখান থেকে গুগল অ্যাডস সার্চ অ্যাড, আচ্ছা গুগল অ্যাডস, গুগল সার্চ অ্যাড ফর, গুগল সার্চ অ্যাড ফর ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স, তারপরে এভাবে দিতে পারি। ওখানে কিওয়ার্ড দিতে বলছিল আর কি। তারপরে এখান থেকে দিতে পারেন যে গুগল পিপিসি অ্যাডস, 80টা হয়ে গেছে, এখানে ইউকেটা দিলাম না, অ্যাডস ফর লোকাল বিজনেস, পরে আসবে না, ইউকে অ্যাডস লোকাল বিজনেস দিতে পারেন। তারপরে আমাদের ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং। তারপরে আমরা কি করবো, এটা এটা আমাদের, আমরা হচ্ছে যে ওই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা আছে ওইটাতে দিব, এই সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন আমাদের সাব ক্যাটাগরি করতে হবে, সেটা হচ্ছে কোন ইন্ডাস্ট্রি কাজ করবো আমরা, এটা মার্কেটিং করব এবং ম্যানেজমেন্ট করবো অ্যাকাউন্ট, বুঝতে পারছেন। তারপর এখান থেকে কোন আমাদের কাজ করবো, এটা আমাদের কাজ করবো গুগলে শুধু। তারপরে ইন্ডাস্ট্রি দেখেন, এখান থেকে ইন্ডাস্ট্রি, এখন আপনাদের ইন্ডাস্ট্রি বাছাই করতে হবে। এখান থেকে আসেন, আসার পরে দেখেন তো ইলেকট্রনিক্স আছে কিনা। এখান থেকে আসি, আমি এখান থেকে ইলেকট্রনিক্সটা নিতে পারি, কন্ট্রোল এফ, এক জায়গাতে আছে। এখান থেকে আবার ইয়েটা নাই, এখান থেকে আমরা দিতে পারি যে এখান থেকে এটার সাথে কোনটা ইয়ে হতে পারে। এখান থেকে হতে পারে যে ধরেন আহ কনসালটেশন দিয়ে এই সার্ভিসটা দেই, এখান থেকে ইভেন্ট প্ল্যানিং এটা দিব না, এখান থেকে লিগ্যাল, তো আমি এখান থেকে রিয়েল এস্টেটে দিয়ে দিই, কারণ রিয়েল এস্টেটে কাজ করবো আমি, সার্ভিস। তারপরে এখান থেকে আপনি আদার্সে ক্লিক করে আপনি এখান থেকে ইলেকট্রনিক্সটা দিয়ে দিলেন। আর একটা দেওয়া যায় কিনা দেখি, রাইটিং দিব না এটা, তারপরে আমি এটা দিয়ে দিই। তারপরে এখান থেকে গিগের ট্যাগ, মানে গিগের ট্যাগ বলতে সার্চ ট্যাগ বলতে ওই যে গুগল মানে ইয়েতে যারা সার্চ করবে ওই রিলেটেড, বুঝতে পারছেন। এখান থেকে দিতে পারে গুগল সার্চ অ্যাড, গুগল সার্চ অ্যাড দিতে পারি। তারপরে আমরা দিতে পারি এখান থেকে আহ গুগল অ্যাডস ফর, গুগল অ্যাডস ফর হচ্ছে ইলেকট্রনিক্স এবার দিতে পারি। এখান থেকে গুগল অ্যাডস ফর, গুগল অ্যাডস ফর ইলেকট্রনিক্স, 20 ক্যারেক্টার বেশি হলো, গুগল অ্যাডস ইলেকট্রনিক্স দিতে পারি। আপনি আপনাদের মতো করে সুন্দর করে সাজা দিবেন, মিলন ভাই কিন্তু অলরেডি আপনাদের সুন্দর করে বলে দিচ্ছে। তারপরে গুগল পিপিসি অ্যাড, তারপর লোকাল অ্যাড দিতে পারেন, লোকাল বিজনেস, লোকাল বিজনেস অ্যাড দিতে পারেন, লোকাল বিজনেস অ্যাডস। তারপরে গুগল অ্যাড, গুগল অ্যাড আবার দিতে পারেন, গুগল পিপিসি, গুগল অ্যাডস ক্যাম্পেইন দেন, অ্যাডস ক্যাম্পেইন। এখন আমাদের যদি আপনারা হচ্ছে গুগল অ্যাডস এর ফাইবারের কোনো প্ল্যান কিনে থাকেন, সেক্ষেত্রে নেগেটিভ কেউ অ্যাড করতে পারেন, এগুলো আমি দিব না। এখান থেকে সেভে ক্লিক করি, সেভ এন্ড কন্টিনিউ। এটা 20 ক্যারেক্টার বেশি নিবে না, আমাদের মনে হয় এটা নিবে না মনে হয়। আমরা এখান থেকে ধরেন আরেকটা দিয়ে দিলাম যে গুগল, শুধু গুগল অ্যাডটা দিই, গুগল অ্যাডস। বস। এখান থেকে আমাদের সেভ করি, আহ গুগলটা 2বার নিবে না, বুঝতে পারছেন। তো এখান থেকে আমাদের দিতে পারি এভাবে গুগল সার্চ অ্যাড, গুগল পিপিসি অ্যাড দিই এখানে, এইখানে পিপিসি দিই, পিপিসি, পিপিসি অ্যাড, সার্চ অ্যাড, সার্চ অ্যাড ফর, এভাবে দিতে পারেন।
ট্রাই করবেন, আমি বুঝতে পারছেন। এখান থেকে আবার কন্টিনিউ করি, দেখেন এবার নিচে। এখন এবার নেওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের আগে একটা অপশন ছিল ব্যাক করার, এখান থেকে ব্যাক করলে এখান থেকে এসইও টাইটেল দেওয়ার অপশন ছিল, কিন্তু এখন আর এটা মানে রাখে না। আপনার চাইলে এসইও টাইটেল দিতে পারেন আর, কিন্তু এখান থেকে রাখে না আর আগের মতোটা। এখান থেকে আবার প্রাইসিং এ যায়, তারপরে এখান থেকে আমাদের প্যাকেজ সিলেক্ট করতে হবে। এখন আমাদের প্যাকেজের ক্ষেত্রে কি হতে পারে, আপনাদের হচ্ছে যে এখান থেকে ধরেন আমি এটা মান্থলি ম্যানেজমেন্ট করব। এখান থেকে আমি আমার যে প্যাকেজটা আছে এখান থেকে ধরেন আমি ধরেন প্রথম যে প্যাকেজ আছে প্রথম প্যাকেজটাই, এই প্যাকেজটাই আমি দিলাম হচ্ছে যে সেট আপ করবো এবং এক সপ্তাহ ম্যানেজ করব। এবং দ্বিতীয় প্যাকেজে দিলাম আমি হচ্ছে 2 সপ্তাহ ম্যানেজ করব এবং সেট আপ করবো সাথে, এখান থেকে দিলাম। তারপর তৃতীয় যে প্যাকেজটা আছে এটাতে 1 মাস ম্যানেজ এটা দিলাম। তারপরে এখান থেকে আমাদের প্যাকেজের ডেসক্রিপশন মানে এখান থেকে ফুল সেট আপ করবো, তারপরে অ্যানালাইটিক্স করে দিব, জিটিএম করে দিব, এখান থেকে যা আছে এগুলো ট্র্যাকিং গুলো করে দিব আর, এবং ফুল রিপোর্টটা দিব, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আমাদের দ্বিতীয় পার্টে মানে প্রথম যে পার্ট আছে এটা তো থাকবে, তার সাথে এই পার্টে আমাদের লুকার স্টুডিওর যেগুলো রিপোর্ট আছে ম্যানেজমেন্ট করবো 2 উইক, সেটা করবো আর কি। তারপরে এখান থেকে তৃতীয় পার্ট আছে, এটাতেও ওই ওর সাথে থাকবে এবং সাথে 1 মাস ম্যানেজমেন্ট থাকবে, এখানে সুন্দর করে লিখে দেবো, বুঝতে পারছেন। তো ভাই এইগুলো আবার কপি করেন না, আপনার মতো করে সুন্দর করে সাজা লেখেন, বুঝতে পারছেন। এই আবার কপি করেন আগে বলে রাখতেছি। আপনার মতো করে ক্রিয়েটিভিটি আপনার মাথার থেকে নিয়ে সুন্দর করে এটা মানে এই সিস্টেমে লিখবেন। আর কিছু টুলস আছে দেখেন সেগুলা, ওই যে বিনোদ ভাই টুলস দেখাইছে, টুলস গুলো সাজা দিয়েছে কিন্তু লেখা, তো সাজা নিতে পারেন, বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা ধরেন এটা 7 দিন ডেলিভারি দিব, এটা ডেলিভারি টাইম ধরেন এখান থেকে আমি 14 দিনে দিব আর একটা 21 দিনে দিব, বুঝতে পারছেন। এবং যদি আপনি শুধু সেট আপ করেন সেক্ষেত্রে মানে টাইম কমা দিতে পারেন। তো এই আমাদের ম্যানেজমেন্টের কি সেক্ষেত্রে আমি হয়ে দিলাম আর কিন্তু এখান থেকে আমি অ্যাকাউন্ট সেট আপ করে দেবো প্রত্যেকটা। তারপরে অ্যাড কপি দিব, এখান থেকে ধরেন এইটাতে অ্যাড কপি দিব 3টা, আর একটাতে দিব হচ্ছে 6টা, আর এটাতে দিব হচ্ছে 9টা। এটা দিয়ে দিবেন আর কি, ফাইবার রুলস, কিন্তু আপনাদের মতো করে ক্যাম্পেইন আপনাদের মতো সেট আপ করবেন। অডিয়েন্স দিব হচ্ছে এখান থেকে ধরেন 2টা, এটাতে অডিয়েন্স দিব 4টা, এটা দিব 6টা, এবার দিতে পারেন। তারপরে এখান থেকে এক্সটেনশন কতগুলো দিবেন, সাপোজ আমি বেসিক প্যাকেজ যেটা সেটা 2টাতে এক্সটেনশন দিব, আর এটাতে দিব 4টা, এটাতে দিব সাপোজ এটাতে হচ্ছে কয়টা, এটাতে 6টা দিলাম। আর এখান থেকে ক্যাম্পেইন কিউএ এগুলা দিয়ে দিব। তারপর এখান থেকে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, অর্গানিক ম্যানেজমেন্ট এগুলো দিয়ে দেবো। এখান থেকে রিভিশন যদি দিতে চান তাহলে দিতে পারেন, রিভিশন আমি রাখবো না। এখান থেকে আমি প্যাকেজ দিলাম $100, প্রথম মাসে যদি 7 দিনে কাজ করি $100 দেবো আমি। এখান থেকে দ্বিতীয় প্যাকেজে দিলাম এখান থেকে $180, এখান থেকে দিলাম আমি $250, 1 মাস কাজ করলে $200। এখন যদি চান যে আপনাদের এক্সট্রা কোনো গিগ দিবেন, সাপোজ এখান থেকে যে মানে এই যে যদি আপনারা ধরেন ট্র্যাকিং এর কাজ করতেছেন সেক্ষেত্রে আপনাদের ধরেন এটা হচ্ছে 2 দিনের ডেলিভারি দেন, কিন্তু যদি একদিন করে নিতে চায় সেক্ষেত্রে আপনারা এখান থেকে একদিন সিলেকশন করে দিয়ে যদি একদিনে করে নেয় সেক্ষেত্রে $15 বেশি নেব। সেক্ষেত্রে আপনি এভাবে করতে পারেন। তো এই গিগের ক্ষেত্রে আমরা করবো না, যেহেতু মান্থলি ম্যানেজমেন্টের গিগ। তারপরে এখান থেকে আসেন, কাজ করে না কেন, আচ্ছা, আচ্ছা, সেভ, ব্যাকে আসি একটু আবার। তো এখান থেকে এটা আমি তুলে রাখবো না এটা, ও এখানে এটা মনে হয় ইয়ে করতে হবে তারপরে, এই যে চলে গেল। তারপরে এখান থেকে আপনার অ্যাডিশনাল কোনো রিভিশন যদি চান, রিভিশন যদি কোনো ইয়ে দিতে চান মানে টাকা নিতে চান সেও দিতে পারেন। তারপরে এখানে এক্সট্রা গিগ আছে অপশন, এক্সট্রা গিগের ক্ষেত্রে আপনার ধরেন গুগল অ্যাডস এর কাজ করতেছেন সাথে আপনারা আরো দিতে পারেন। ধরেন এখান থেকে ট্র্যাকিং সেট আপ করে যদি চায় ক্লায়েন্টের ট্র্যাকিং, ধরেন ট্র্যাকিং ধরেন জি অ্যাডস অথবা জিএ4 ট্র্যাকিং দিতে পারেন, জিএ4 ট্র্যাকিং দিতে পারেন। এখান থেকে সব গিগে থাকে কিনা জানি না ভাই এটা, কারণ আমার গিগে আছে তা আপনার গিগে নাও থাকতে পারে, এক্সট্রা ইনফরমেশন মানে এক্সট্রা গিগ আর। এখান থেকে দিতে পারেন আই উইল সেট আপ জিএ4, যেহেতু এটা আমাদের বিজনেসটা কি লিড বিজনেসে কাজ করতেছি সেক্ষেত্রে ই কমার্স দেবো না। জিএ4 ইভেন্ট ট্র্যাকিং উইথ গুগল ট্যাগ ম্যানেজার। ক্লায়েন্ট যদি বুঝতে না পারে সেক্ষেত্রে আপনাদের অর্ডার করতে পারবো। তো আমি অনেক অর্ডার পাইছি এভাবে, মানে গুগল আর্টস কাজ করার সাথে আমি তো মানে জিএ4 গুগল আর্টস এর সাথে আমি ওই যে রিপোর্টিং পার্টটা দিবই, ট্র্যাকিং গুলো করবোই, তারপরেও ক্লায়েন্টরা মাঝে মধ্যে এগুলো প্যাকেজ দেখে অর্ডার করে, বুঝতে পারছেন। তো এগুলো দিলে আপনাদের কাজ আসার সম্ভাবনা থাকে বেশি আর কি, মানে অর্ডার প্যাকেজটা বাড়ে। গুগল ট্যাগ ম্যানেজার এখানে আপনারা দিতে পারেন যে এটা করার জন্য $60 নেবেন এবং এটা একদিনের মধ্যে করে দিবেন।
আপনারা স্যার আরো এক্সট্রা কি দিতে পারেন, এবং এখান থেকে সাবস্ক্রিপশনটা সবার জন্য দেয় না প্রথম অবস্থায়। এখান থেকে সাবস্ক্রিপশনটা হচ্ছে, ধরেন আপনি যদি এই গিগটা 3 মাসের জন্য কিনেন তাহলে 10% ডিসকাউন্ট দিব। মানে 3 মাসটা না, একে একে ওর ক্রেডিট কার্ড থেকে টাকা কাটবে, আপনার এখান থেকে পারচেস হবে গিগটা। এখান থেকে 3 মাসের জন্য কিনে তাহলে 10% ডিসকাউন্ট পাবে। এখান থেকে যদি সে 6 মাসের জন্য কিনে তাহলে 15% ডিসকাউন্ট দেবে। এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে তারপর এখন তো গিগের ডেসক্রিপশন, ওই যে মিলন ভাই যেটা বললো গিগের ডেসক্রিপশন, ওইটা আপনারা আপনাদের মতো করে লিখে, আমি যে অলরেডি লিখে রাখছি আমার মতো করে পেস্ট করে দিয়ে দিলাম। এখান থেকে পেস্ট, এখান থেকে সুন্দর করে লিখে দিই যে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইলেকট্রনিক কোম্পানি। এখান থেকে আমি এটা একটু বোল্ড করে দিব। দেওয়ার পরে আমি এখান থেকে হয়তো হাইলাইট করে দিতে পারি, এখান থেকে হাইলাইট করে দিতে পারেন। তারপরে এখান থেকে ওয়েলকাম টু লোকাল বিজনেস ইউকে এন্ড ইউ কানাডা টাস্ক ফর সেটিং আপ গুগল অ্যাডস ক্যাম্পেইন। এতটুকু আমি হচ্ছে যে ধরেন লোকাল বিজনেস, এতটুকু আমি শুধু বোল্ড করে রাখতে পারি। এখান থেকে ধরেন যেহেতু লোকাল বিজনেস থেকে শুরু করছি, লোকাল এলটা একটু বড় হাতের দিয়ে আমি এতটুকু আমি দিতে পারি। তারপরে এখান থেকে ইফেক্টিভ পিপিসি গুগল অ্যাডওয়ার্ড রিটার্ন ফর ইনভেস্টমেন্ট ফর ইলেকট্রনিক সার্ভিস। তারপরে এখান থেকে ধরেন আই অ্যাসিস্ট্যান্ট, মানে আমি সেট আপ করবো কল অ্যাড, লিড অ্যাড, উইকলি পেজ র্যাঙ্ক, কোয়ালিফিকেশন, এখান থেকে সার্চ অ্যাড, স্পেশালাইজ, সুন্দর করে লিখে দিবেন। তারপর এখান থেকে আমি ইনক্লুড মাই সার্ভিস, আমার এই সার্ভিসে কি ইনক্লুড থাকতেছে আমি আন্ডারস্ট্যান্ড, মানে গোল, মানে সিলেক্ট করবো, মানে অ্যাকচুয়ালি এই বিজনেসে কোন গোলটা হবে সেটা সিলেকশন করবো, বিজনেস অ্যানালাইসিস করবো, কম্পিউটার অ্যানালাইসিস করবো। এগুলো আপনারা বিভিন্ন ধরনের গিগ আছে দেখতে পারেন, দেখে দেখে করতে পারেন। ট্র্যাকিং সেট আপ করবো এবং এখান থেকে হোয়াই মি, মানে এটা হলো ওই যে গুগল অ্যাডের যখন আমরা শিখেছিলাম, মানে যখন আমাদের যে অ্যাড কপি শিখেছিলাম বলছিলাম যে ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি, এইখানে মূলত ইউএসপি গুলা দেয়। আপনাদের গিগটা বেশি বেশি পারচেস করবে কি জন্য, এটার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন? এখান থেকে বলছে কি আরওআই, এখান থেকে ফোকাস করবো আরওআই এর উপর। তারপরে এখান থেকে পার্সোনাল অ্যাটেনশন তার হাতে করবো, জুমে ডিসকাস করবো, এবং আমি রিপোর্টটাকে লোকাল স্টুডিওতে দিব, বুঝতে পারছেন? তো এখান থেকে আপনারা তারপরে এখান থেকে সুন্দর করে একটা দিয়ে দিলেন, দিয়ে এটা আপনারা মার্ক করে দিলেন, দিয়ে এখান থেকে সেভ করে দিয়ে এখন এই টেমপ্লেট একটা অপশন আছে, এটা চাইলে আপনার সব গিগে থাকে না, আমার গিগে আছে, আমি দেখাইতেছি। তো এটা করার জন্য একটা মানে ফাইবার একটা টেমপ্লেট দিয়ে দেয় অলরেডি, সেটা করতে পারেন, অথবা এখান থেকে করতে পারেন। মানে এটা হচ্ছে প্রসেস আর কি, মাইলস্টোন প্রসেস, মানে আপনাদের গিগ যখন পারচেস করবে তারপরে কোন কোন স্টেপে আপনি কাজ করবেন সেগুলো স্টেপ আপনারা আলাদা আলাদা করে দিতে পারেন, বুঝতে পারছেন? সাপোজ আমি এখান থেকে ধরেন আমি মাইলস্টোনে একটা দিলাম, এখান থেকে ফার্স্ট মাইলস্টোন, এখান থেকে আমি হচ্ছে যে ধরেন আনবক্সিং যেটা আছে এটা জুম কলের মাধ্যমে নিব, এখান থেকে সব প্যাকেজ গুলা করে দিব। এবং সাথে আমি এটার স্টেপ যেটা আছে, স্টেপ কি, এখান থেকে প্রথমে যখন আমাদের কাজ দিবে তখন আমি কি করব, তখন আমি প্রথমে দেখবো অ্যাকাউন্টের ট্র্যাকিং সেট আপ করবো। ট্র্যাকিং সেট আপ করার পরে তারপরে আমি কি করব, এখান থেকে ধরেন ট্র্যাকিং সেট আপ করে আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। এখান থেকে আমি হচ্ছে ট্র্যাকিং এর পরে কিওয়ার্ড রিসার্চ করবো, এখান থেকে আসি, এখান থেকে আমি ধরেন কিওয়ার্ড রিসার্চ রিসার্চ করবো। এখন আরেকটা দিতে পারি আমরা, সেটা হচ্ছে যে ট্র্যাকিং সেটআপের আগে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে এক সেকেন্ড আমাদের দিতে পারি এখান থেকে ধরেন হচ্ছে যে ধরেন এখান থেকে অ্যাক্সেস, মানে অ্যাক্সেস দিতে হবে 100%। অ্যাক্সেস এর পরে আমরা ট্র্যাকিং সেট আপ করবো, কিওয়ার্ডটা পরে, ট্র্যাকিং এর পরে কিওয়ার্ড নিয়ে আসি। আমার যে প্রসেসটা, এখন আপনারা কোন প্রসেসে কাজ করবেন ডিপেন্ড করে আপনাদের উপর, বুঝতে পারছেন? যদি অ্যাকাউন্টে এটা দেয় তাহলে 100% অ্যাড করে ফেল দিবেন, সবার অ্যাকাউন্টে দেয় না, কিছু কিছু অ্যাকাউন্টে দেয়। তো আমাদের প্রথম প্রসেস এইটা। তারপর আমি কন্টেন্ট লিখবো, মানে অ্যাড কপি এখানে লেখা থাকে না, এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন দিচ্ছি আমি, এখান থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন, এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন দিলাম। দেওয়ার পরে এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন, এখান থেকে এই প্যাকেজের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন থাকে, প্যাকেজ বলতে স্টেপটা আর কি। এখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে আমরা দিতে পারি এখান থেকে দিতে পারি হচ্ছে যে ধরেন ফার্স্ট ড্রাফট। তারপরে আমরা দিতে পারি ওই যে অর্ডার যে ড্রাফটে থাকে যেটা সেটা। তারপরে এখান থেকে দিতে পারি ধরেন এই যে মডিফিকেশন করবো ক্যাম্পেইনের যেগুলো ইনফরমেশন গুলো ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট সেগুলো হচ্ছে যে মডিফিকেশন করবে, তারপরে আমাদের দিবে। তারপরে আমাদের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন ডেভেলপ করব, সেটা ক্যাম্পেইন তৈরি করবো আর কি। এখান থেকে প্রত্যেকটা প্যাকেজ তৈরি করবো, সেগুলো দিতেছে এগুলা। তারপরে এগুলা স্টেপ আছে। এখন এই স্টেপে কি করবো, ক্যাম্পেইন ডেভেলপ করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে,
সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের ক্যাম্পেইন ডেভেলপের জন্য ক্যাম্পেইন সেট আপ হবে। তারপরে ক্যাম্পেইন সেট আপের পরে আমাদের হচ্ছে যে কি হবে, ক্যাম্পেইন সেট আপের পরে ক্যাম্পেইনের সাথে অ্যানালাইসিস ইন্ডিকেশন করব। তারপরে আমরা করব হচ্ছে যে ধরেন এটা করতে পারি, আমরা এটা দিতে পারি, চেক প্রোগ্রেস রাখতে পারি, মানে চেকিং করতেছি। তারপরে আমাদের এখান থেকে আসবে, এখান থেকে আপনারা দিতে পারেন যে ক্যাম্পেইন অপটিমাইজেশন, মানে যে আমাদের এই গিগটা কি মূলত কি আমাদের মান্থলি ম্যানেজমেন্টের গিগ। এখান থেকে ক্যাম্পেইন ম্যানেজমেন্ট দিলাম। দেওয়ার পরে প্রথম ক্যাম্পেইন ম্যানেজমেন্টে কি করতে হয়, প্রথমে আমাদের অডিট করতে হয়, অডিট করে দেখতে হয় কি প্রবলেম। সেগুলোর জন্য আমরা ক্যাম্পেইন প্রথমে অডিট করব, তারপরে ক্যাম্পেইনটা অপটিমাইজ করব। ক্যাম্পেইন অপটিমাইজেশন, এই যে ক্যাম্পেইন অপটিমাইজেশন, তারপরে আমাদের এই অর্ডারটা ডেলিভারি দিয়ে দেবো। এখান থেকে অর্ডার ডেলিভারি, আমাদের এখান থেকে delivery। তো এই হলো টোটাল প্রসেস। যদি আপনারা কোনো মাইলস্টোনে করতে চান সেক্ষেত্রে করতে পারেন, না কিন্তু আমার এটা মাইলস্টোনে দিলাম। এখন আমাদের এখান থেকে ফ্রিকোয়েন্ট লাক্স কোশ্চেন, মানে ওই যে কোশ্চেন যেগুলো সেগুলো দিতে পারেন। আমাদের এখান থেকে লেখা ছিল, আমি এখান থেকে এগুলো কপি করে দিয়ে দিই। এই যে এটার মধ্যে ছিল, এখানে নিচে আসি। এখান থেকে আমাদের বলতেছে যে তুমি কি অন্য কোনো কোন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করো। আমি সাথে এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কাজ করি, এখান থেকে বলে দিলাম। এগুলো আপনারা লিখে নিবেন, এগুলো আগে থেকে লেখা ছিল আমার, এগুলো জাস্ট কপি পেস্ট করতেছি, বুঝতে পারছেন। এখান থেকে আসলাম, এখান থেকে এটা বেশি দেওয়ার দরকার নাই, 5 থেকে 6টা দিবেন, তার বেশি দেওয়ার দরকার নেই। তারপরে আমাদের এখান থেকে ধরেন এটা দিলাম। ঠিক কোন লাস্ট কোশ্চেন এখন আর ক্লায়েন্ট পড়ে না, বুঝতে পারছেন, অতটা ইম্পর্টেন্ট কথা। গিগটা র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ড বেশি বেশি পরে এই জন্য দেয় আর কি। তারপর এখানে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমাদের এখান থেকে রিকোয়ারমেন্ট অপশন আসবে। এখান থেকে মিলন ভাই একটা দেখাইছিল, ওইটা আমি জানি না ওটা কি কি করছে। তো এটা চাইলে আপনারা মিলন ভাই থেকে নিতেও পারেন, আপনাদের গ্রুপে অ্যাড আছে। এখান থেকে এখান থেকে কোশ্চেন অপশনে আপনাদের কোন কোন ইনফরমেশন গুলো লাগবে, মানে গুগল অ্যাড তৈরি করার জন্য কি কি লাগবে সেগুলো আপনারা দিতে পারেন। তো এখান থেকে আমার অলরেডি কি করা ছিল মনে হয়, আমাদের এখানে ছিল মনে হয় নাকি। আহ আচ্ছা তুমি বলেন তো কি কি লাগে, মনে আছে কার কাছে শুনি তো। গিভ মি অল বিফোর, বিফোর বিফোর দ্য অর্ডার, গিভ মি অল অ্যাক্সেস। দিতে পারেন যে 1 নাম্বার কি থাকবে, গুগল অ্যাডস। গুগল অ্যাপ বলেন তো ভাই একজন, গুগল অ্যাডস। স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, আমি অ্যাডমিন, সবসময় অ্যাডমিন তো আমি, অ্যাডমিন অ্যাক্সেস আপনারা যেটা নেবেন আর কি। এখান থেকে তারপরে কিবা নিব। ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে এরপরে আপনার ট্র্যাকিং এর। আহ আচ্ছা আমার এখানে লেখা ছিল, এক সেকেন্ড আমি একটা নতুন গিগ ওপেন করি, মানে আগের একটা গিগ ছিল তো, মানে সব ইনফরমেশন লেখা আছে, ওইখান থেকে কপি করি। তাও বলেন শুনি কে কে কি কত কিছু মনে রাখছেন। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা আপনাদের মুখে মানে ছোট থাকতে হবে আর কি, ছোট থাকতে হবে। তার গুগল মনে আছে। নিতে হবে, ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে, মানে যে কাজগুলো করতেছেন এর জন্য গুগল অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস, গুগল অ্যানালাইটিক্স এর অ্যাক্সেস। আর ওয়েবসাইট ব্যাকএন্ডের অ্যাক্সেস। তারপরে গুগল মার্চেন্ট, যদি মার্চেন্ট। ই কমার্সে কাজ করেন সেক্ষেত্রে। তাহলে গুগল মার্চেন্ট। তারপরে ভাই যদি ক্যাম্পেইন সেট আপের কাজ করে তাহলে আপনার ইনফরমেশন নিতে হবে বিজনেসের, লোকেশন, তারপর কম্পিটিটর, এভরিথিং সবকিছু। মাদার কিওয়ার্ড। আদার কিওয়ার্ড। Exactly। সেইখানে এইভাবে দেওয়া আছে, আমার অন্য গিগে সুন্দর করে দেওয়া ছিল, আমি জাস্ট ব্যাক করে একটু এটাতে যাই। এইটাতে এডিট, এডিট করলে এখান থেকে রিকোয়ারমেন্ট,
রিকোয়ারমেন্টে সেই যে সুন্দর করে লিখে দিয়েছিলাম, যেহেতু আমাদের এই গিগের মধ্যে অপটিমাইজেশন আমি বলে দিয়েছিলাম যে লুকার স্টুডিও রিপোর্টে দেবো। দেখেন এখান থেকে কি বলছি, এখান থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, তারপরে আমাদের কি লাগছে আর জ্যাম লাগতেছে ভাই, হলো কিওয়ার্ড। হ্যাঁ ভাই, বেরোলাম দাদা আমি। সমস্যা নাই, যান, সমস্যা নাই বলো। তারপরে এখান থেকে কিওয়ার্ড, এখান থেকে আপনাদের গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট অ্যাক্সেস, জিটিএম অ্যাক্সেস, জিএমসি অ্যাক্সেস যদি ইয়ে হয়, তারপরে এখান থেকে আপনাদের ওয়েবসাইট অ্যাক্সেস, লুকার স্টুডিও অ্যাক্সেস, এখান থেকে অ্যাড করে দিয়ে এখান থেকে সেভ করে দিব। দেওয়ার পরে আপনাদের এখান থেকে ইমেজ তৈরি করতে হবে। সেটা ইমেজ আপনারা ভাই আমি দেখালাম না কারণ আমি ভাই ডিজাইনার না। ওটা ইউটিউব থেকে অনেক ভিডিও আছে, দেখে নিন। তারপর এখান থেকে আসার পরে আমার একটা ইমেজ ক্রিয়েট করেছিল। এখান থেকে আসার পরে আহ ধরেন এটা কিসের গিগ দিলাম, ইলেকট্রনিক্স না, এই জি যে ভাই। ইলেকট্রনিক্স একটা গিগ দেওয়া ছিল, এটা দিয়ে দিলাম এখান থেকে। দেওয়ার পরে আমাদের সাথে একটা গুগল আর্টস রিপোর্টের ইমেজ দিতে পারি। এই যে গুগল আর্টস রিপোর্ট, এই যে sorry, আচ্ছা, আপনাদের কাছে রিপোর্টের ইমেজ থাকলে দিয়ে দিবেন, আমার কাছে মনে হয় নাই আপাতত। সেটাই হোক, নাই। তো আপনার থাকলে দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে আমাদের যদি আপনাদের পিডিএফ থাকে পিডিএফ দিতে পারেন। এখান থেকে যদি আপনাদের ভিডিও থাকে ভিডিও দিবেন। এখান থেকে ভিডিও থাকলে আবার বলতে দেখেন 40% এঙ্গেজমেন্ট বেশি হয়, তো সেটা দিতে পারেন যদি থাকে। তারপরে এখান থেকে সরাসরি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আমাদের গিগটা পাবলিশ হবে। এখন এই এই অপশন আসার পরে কারো কারো আপনাদের ইয়া চাইবে, ওই যে স্কিল টেস্ট চাইবে, সেটা দিয়ে দেওয়া লাগবে, বুঝতে পারছেন? ওই স্কিল টেস্টের জন্য ওই যে বাইরে যারা সেল করে তাদের নিবেন। এখান থেকে গিগ পাবলিশ করলাম, আমাদের গিগটা পাবলিশ হয়ে গেল। আপনি আপনাদের চাইলে এখান থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করতে পারেন, সোশ্যাল মিডিয়া প্রমোশন করতে পারেন আপনাদের গিগটা, মানে ওই যে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারেন। ডিপেন্ড করে আপনাদের উপর, এখান থেকে টান করুন। এই হলো টোটাল প্রসেস ফাইবারে গিগ টিক দেওয়া। এখন আপনাদের মানে হোমওয়ার্ক ওইটাই, ফাইবারের প্রোফাইল তৈরি করবেন, গিগ তৈরি করবেন। পাবলিশ মালিশ করার দরকার নাই, মানে পাবলিশ বলতে ওই হোমওয়ার্ক টোমওয়ার্ক দেওয়ার দরকার নাই, নিজের প্রোফাইল নিজে তৈরি করেন, বুঝতে পারছেন? এই হলো টোটাল প্রসেস। আমি কিন্তু অলরেডি কমিউনিকেশন, তারপরে হচ্ছে যে ফাইবারের ইয়ে টিয়া দেখাইছি, কিভাবে মেসেজ করেন, কিভাবে মানে মিটিং করে সবই দেখাইছি। ফিউচারে হয়তো দেখাবো, আরো সমস্যা নাই। তো এই হলো টোটাল প্রসেস ভাই। এখন এর মধ্যে যাদের কোশ্চেন আছে বলতে পারেন। আচ্ছা, ওইখানে একটা অপশন ছিল না যে ক্যাম্পেইন কিউএ, ওই জিনিসটা কি? এটা ভাই আমারও জানা নাই, ওইটা ফাইবারের অনেক আগেকার একটা অপশন ছিল, ওইটা দিয়ে দিছে আর আচ্ছা, কি। আরেকটা কোয়ারি করবে না, ক্যাম্পেইন কোয়ারি মানে ক্যাম্পেইনটা মানে সুন্দর করে দেখবেন, হ্যান ত্যান এগুলা। আচ্ছা, আরেকটা যেটা মানে ইম্পর্টেন্ট জিনিস, মানে আসলে আমাদের মানে গিগ ইমেজ গুলো কেমন হওয়া উচিত? অনেকে বলে যে ছবি থাকা ভালো, অনেকে বলে ছবি থাকা ভালো না। ভাই যখন আপনারা পার্সোনাল ব্র্যান্ডিং করবেন 100% ছবি রাখবেন, আমার প্রত্যেকটা ইমেজ ছবি নাই। হ্যাঁ, আর আপনার তো যদি ছবি আপনারা আছে। যদি ছবি দিতে চান না, সেক্ষেত্রে দিবেন করে আপনাদের উপর, বুঝতে পারছি। টোটালি ডিপেন্ড করবে আপনাদের কি করবেন না করবেন, আপনারা জানেন। আর কেউ আছেন ভাই কোশ্চেন করার মতো? ভাইয়া, একটা হুম। নতুন গিগে আমরা কিভাবে বুঝবো যে আমাদের গিগ হচ্ছে র্যাঙ্ক করতেছে কিনা, মানে পার ডে কেমন ইমপ্রেশন বা ক্লিক আসলে বুঝবো যে গিগটা ইমপ্রুভ হইতেছে? বলুন ভাই, আছেন? বলুন ভাই, চলে গেছেন নাকি? হ্যাঁ ভাই, চলে গেছে, বলে গেল তো। ও, পার ডে কেমন ইমপ্রেশন আসলে হয়, এটা ডিপেন্ড করে টোটালি ফাইবারের ক্যাটাগরি, মানে আপনি যে ক্যাটাগরি গিগ দিচ্ছেন ওই ক্যাটাগরিতে কেমন গিগ আসছে, ওগুলা গিগের কেমন ইয়ে আসতেছে তার উপর। মোটামুটি 100-150 যখন ইমপ্রেশন হয় তখন বোঝা যায় গিগ র্যাঙ্ক করছে। তবে ওই যে একটু বললাম না যে আপনাদের গিগের ক্যাটাগরি কেমন গিগ আছে ওইটাতে, ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। আর কেউ কিছু বলবেন ভাই? আমি কিন্তু ভাই টোটালি হাফসে মানে ঢুকে গেছি আর কি। না ভাই, ঠিক আছে। ভাই কারো কোশ্চিন থাকলে করেন, না হলে বন্ধ করে দিক ভাই। না ভাই, আজকে আর নাই, শুধু একটাই রিকোয়েস্ট, কয়েকটা লাইভ মিটিং এ রাখিয়েন। পরিস্থিতি দেখলে দেখাবো।
রেকর্ডিংটা অফ করি আগে রেকর্ডিং